সমস্যা নেই, এক জায়গা থেকে কমেন্ট দেখতে পারলেই হলো। চলবে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের আজকে 9 নম্বর ক্লাসে। তো তোমাদের সাকিব ভাইয়ের ফেসবুক আইডি থেকে আমি অলরেডি ঢুকে গেছি তোমাদের ক্লাস নিতে। অ্যাকচুয়ালি আমি একটু ঢাকা আছি, তো আর কি ঢাকা থেকে সাকিব ভাইয়ের স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি। তো এই কারণে তোমাদের সাকিব ভাইয়ের আইডি থেকে সরাসরি লাইভে ঢুকে গেছি। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলতরিতে 9 নম্বর ক্লাস করব। আমরা গত ক্লাসে অর্থাৎ 8 নম্বর ক্লাসে এই অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ছিলাম। বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কারশফের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন। তো এবার আমরা কারশফের সূত্রই আজকের ক্লাসে আবারও কারশফের সূত্র পড়ব। বাট কারশফের সূত্র অর্থাৎ দুইটা যে সূত্র আছে কেসিএল আর কেভিএল, এই দুইটা সূত্রকে একসাথে কাজে লাগিয়ে সার্কিট সলভ করার কিছু টেকনিক বা মেথড আছে। তো আমরা সেরকম দুইটা টেকনিক বা মেথড শিখব। একটাকে আমরা বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। এইটাকে আমরা বেশি গুরুত্ব দিব কারণ এইটা যদি আমরা শিখতে পারি তাহলে মনে করো যে আমাদের হাতে ব্রহ্মাস্ত্র চলে আসবে। সার্কিট সলভ করার ব্রহ্মাস্ত্র হচ্ছে মেশ অ্যানালাইসিস। যে কোনো ধরনের সার্কিট সলভ করতে, সমাধান করতে ঝামেলা হচ্ছে, ওকে তুমি মেশ অ্যানালাইসিস খাটায় দাও, সার্কিট খুব সহজে সলভ হয়ে যাবে। তো আমরা সেই মেশ অ্যানালাইসিসটা আজকের ক্লাসে শিখব এবং তার পাশাপাশি আর একটা ছোট্ট জিনিস শিখবো, ওটাকে অত বেশি গুরুত্ব দিব না, ঠিক আছে, জাস্ট একটু প্রসেসটা দেখে রাখবো, সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো এই দুইটা জিনিস আমরা শিখবো। সার্কিট সলভ করার আরও বিভিন্ন ধরনের মেথড বা টেকনিক আছে, যেমন মনে করো যে থেভনিন্স থিওরিয়াম, তারপরে হচ্ছে সুপারপজিশন থিওরিয়াম, তারপরে সোর্স কনভার্সন থিওরিয়াম, এরকম আরও বিভিন্ন ধরনের টেকনিক বা মেথড আছে। তো ওইগুলোর উপরে আমরা অত বেশি গুরুত্ব দিব না, ওইগুলো আমাদের লাগবে না। যারা বিশেষ করে ধরো যে ট্রিপলি নিয়ে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, এবং যারা বিশেষ করে ট্রিপলি নিয়ে পড়বা, তারা মনে করো যে চলতরিতের এই যে বিভিন্ন মেথডের যে থিওরি বা সার্কিট সলভ করার বিভিন্ন যে থিওরিয়াম আছে, এইগুলো তুমি প্রথম সেমিস্টারেই তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে তুমি পড়ে ফেলবা। তো এখন আমাদের মেশ অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিস, এটা আমাদের বোর্ড বইতে না থাকলেও এইটা যদি একটু আমরা জেনে রাখি তাহলে মনে করো আমরা সার্কিটের উপর থেকে অনেক কিছু দেখতে পারবো, ঠিক আছে। অনেকে মনে করো সার্কিট ধরো যারা ওহমের সূত্র বা ধরো যে কারশফের যে সূত্র, এটা দিয়ে ধরো সার্কিট সলভ করতে যারা পারবে, তো তারা চাইলে মেশ অ্যানালাইসিস দিয়েও কিন্তু সার্কিট সলভ করতে পারবে। খুব বেশি যে কঠিন কিছু তা না। তুমি মেশ অ্যানালাইসিস টেকনিকটা শিখে রাখলে হবে কি, তুমি সার্কিটের উপর থেকে দেখতে পারবা, মানে অনেকে যা দেখতে পারবে না তুমি সেই জিনিসটা দেখতে পারবা। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো আমি তোমাদের গত ক্লাসে লাস্টে একটা ম্যাথ প্রবলেম দিছিলাম করতে, বলছিলাম বাসায় এই প্রবলেমটা সলভ করার ট্রাই করবা, বেশি সময় দিবা না, 15 থেকে 10 মিনিটের মতো সময় দিবা। তো আশা করি তোমরা 15 থেকে 10 মিনিটের মতো সময় দিছো, দিয়ে তুমি বলো তো এই সার্কিটটা কি সলভ করতে পারছো? আমি তোমাকে গত ক্লাসে যে কারশফের সূত্র খাটিয়ে সার্কিট সলভ করার যে টেকনিকটা তোমাকে শিখাইছিলাম, তুমি সেটা দিয়ে এই সার্কিটটা কি সলভ করতে পারছো? তুমি পারো নাই, ঠিক আছে। তুমি যদি বলো পারছো তাহলে কেমনে পারছো আমাকে একটু দেখাইও। বাট আমি বলতে পারি যে তুমি আসলে পারো নাই, মানে তুমি কিছু দূর যাওয়ার পরে তুমি হাল ছেড়ে দিছো, কারণ তোমার কাছে মনে হয়েছে সার্কিট সলভ করা যাবে না, তা না, যাবে, বাট সার্কিট সলভ করার এই যে মেথডটা, এটা অনেক বড় একটা লেন্দি প্রসেস হয়ে যাবে, লেন্দি মেথড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কেন কেন সমস্যা হবে এই সার্কিটটা আমরা কেসিএল কেভিএল দিয়ে করতে গেলে, কেন কি কারণে সমস্যা হবে। আমরা তো এর আগেও সার্কিট সলভ করছি, গত ক্লাসে তো আরও অনেকগুলো সার্কিট সলভ করছি, সেগুলোতে তো কোনো সমস্যা হয়নি। তো এইটাতে কেন সমস্যা হবে? সমস্যা হবে তার কারণ হচ্ছে এইখানে লুপ তিনটা, এখানে লুপ তিনটা, একটা লুপ, দুইটা লুপ, তিনটা ইন্ডিভিজুয়াল লুপ আছে। এই তিনটা ইন্ডিভিজুয়াল লুপের কারণেই সমস্যা। তো দেখো আমি একটা কথা বলি, ভালো করে শোনো আগে। যদি লুপ একটা থাকে তাহলে কারেন্ট একটা, পথ একটা, কারেন্ট একটাই হয়। যদি লুপ দুইটা থাকে তাহলে কারেন্ট হচ্ছে তিনটা, কারণ যখন লুপ দুইটা থাকে তখন পথ হয় তিনটা। যতগুলো পথ বা যতগুলো লাইন ততগুলো কারেন্ট, যতগুলো পথ বা যতগুলো লাইন ততগুলো কারেন্ট। তাহলে লুপ এক, পথ এক, কারেন্ট এক। লুপ দুই, পথ তিন, কারেন্ট তিন। ভালো করে শুনিও,
এইবার লুপ 3 পথ বা লাইন হবে 6টা, কারেন্ট হবে 6টা আননোন কোয়ান্টিটি। তাহলে আমাদের সলভ করার জন্য ইকুয়েশন লাগবে 6টা। ইকুয়েশন 6টা, তোমার ক্যালকুলেটর সর্বোচ্চ ধরো 4টা আননোন কোয়ান্টিটির ইকুয়েশন সলভ করে তোমাকে 4টা আননোন কোয়ান্টিটির সমাধান দিতে পারে, কিন্তু 6টা কি পারা যাবে? তো 6টাতে ঝামেলা হয়ে যাবে, একটু প্রসেসটা লেন্দি হয়ে যাবে। এই কারণেই হচ্ছে সমস্যা। কি কথা বুঝছো? এই কারণেই হচ্ছে সমস্যা। এইবার আমি তোমাকে দেখাই, দেখো কেন এখানে লাইন হচ্ছে 6টা। দেখো 3টা লুপ আমি দেখতে পাচ্ছি, যে লুপ হচ্ছে 3টা লুপ আমি দেখতে পাচ্ছি, 1টা লুপ, 2টা লুপ, 3টা লুপ। এবার দেখো এখানে কারেন্টের ডিরেকশন তো দেওয়া নেই, আমাদের বলছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করো। তাহলে আসো আমরা একটু রোধের মধ্য দিয়ে কারেন্টগুলো ধরি। তাহলে ধরো আমি কারেন্ট ধরলাম, এই যে এই লাইনে কারেন্ট ধরলাম I1, তাহলে এই লাইনে আয়ন কারেন্ট ধরলাম, সেই আয়ন কারেন্ট এই 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। দেখো 2 এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে 2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আয়ন কারেন্ট 4 এর মধ্য দিয়ে যাচ্ছে, ওই একই কারেন্ট। তাহলে 4 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আয়ন, এই যে এটা হচ্ছে আয়ন। এইবার আসো দেখো আয়ন এখানে এসে দুটো রাস্তায় ভাগ হয়ে যাবে। দেখো এই লাইনে একটা আর এই লাইনে একটা, তাহলে আয়ন কারেন্ট এসে এবার 2টা রাস্তায় ভাগ হয়ে যাবে। তাহলে আয়ন কারেন্ট এসে এবার 2টা রাস্তায় ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই রাস্তায় হচ্ছে আয়ন, এই যে রাস্তায় আসলো আয়ন এসে এখানে সামনে রাস্তা পাচ্ছে 2টা, তাহলে 2টা রাস্তায় 2টা কারেন্ট। তাহলে আসো এই রাস্তায় কারেন্ট দিলাম, এই রাস্তায় কারেন্ট দিলাম ধরো I2। এবার দেখো এই আর একটা রাস্তা, এই রাস্তায় কারেন্ট কত দিব? এই রাস্তায় ধরো কারেন্ট দিলাম I3, এই রাস্তায় কারেন্ট I3, ঠিক আছে, I3 যাচ্ছে, এই রোধের মধ্য দিয়ে কত? I3 গেল, গিয়ে এখানে আসলো। দেখো I3 এখানে আসলো, I3 কারেন্টটা এখান থেকে এখানে আসলো। I3 কারেন্ট এসে এখানে সামনে এসে আবার রাস্তা পাচ্ছে 2টা, তাহলে এবার I3 কারেন্ট এবার 2টা রাস্তায় ভাগ হয়ে যাবে। তাহলে 2টা রাস্তায় ভাগ হয়ে এই রাস্তায় গেল ধরো I4, আর এই রাস্তায় গেল ধরো I5, এই রাস্তায় গেল ধরো I5। এবার I5 এই যে এখানে যাবে I5। এবার এই I5 এখানে আসলো, আসার পরে এইখানে আসার পরে সে আবার পথ পেয়েছে কয়টা? 2টা পথ পেয়েছে। I5 এসে আবার 2টা পথে ভাগ হয়ে যাবে। তো এই পথে তো কারেন্ট গেছে, অলরেডি আয়ন গেছে, আয়ন তো নিছি। তাহলে এই পথে কত যাবে? এই পথে তাহলে আর একটা কারেন্ট, এই পথে কারেন্টের নাম দিলাম I6। তাহলে কয়টা কারেন্ট? 6টা কারেন্ট। এবার দেখো I6 এখানে আসলো, এসে সামনে পাচ্ছে রাস্তা 2টা, এখান থেকে I2 আসছে, এখান থেকে I4 আসছে, এখান থেকে I6 আসছে। কি কথা বলছো? তাহলে এই লাইনেও কারেন্ট আছে I2, এই লাইনে কারেন্ট আছে I4, এই লাইনে কারেন্ট আছে I6। তাহলে এই 3টা লাইনে কারেন্ট আছে। এই লাইনে কারেন্ট আছে, এই যে এই লাইনটাতে কারেন্ট আছে আয়ন, এই লাইনটাতে কারেন্ট আছে I3, এই লাইনটাতে কারেন্ট আছে I5। কি কথা বুঝছো? তাহলে এই যে 3টা লাইন, 3টা কারেন্ট, আর এই একটা লাইন, এই একটা লাইন, একটা লাইনে 3টা কারেন্ট, তাহলে 3 6টা কারেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে 6টা। তাহলে তোমাকে আমি আরেকবার একটু দেখাই 6টা কারেন্ট কেমনে হচ্ছে। এই একটা কারেন্ট, ঠিক আছে, এই একটা কারেন্ট, এই দেখো এই একটা পথ, এই পথের এখান থেকে আসতে গিয়ে আমি কি এখান থেকে আসতে গিয়ে ভাগ হয়ে গেছি? না, এখান থেকে আসতে গিয়ে যত দূর আমি একই পথে যাইতে পারবো ততক্ষণ একই কারেন্ট। তারপরে এইখান থেকে একই কারেন্ট, তাহলে এটা I5 হলে এটা I5। তারপরে এই যে এটা I6, এই লাইনে I4, এই লাইনে I2। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? ওকে। তাহলে এই যে 6টা কারেন্ট, এই 6টা কারেন্ট 6টা আননোন কোয়ান্টিটি। তো 6টা আননোন কোয়ান্টিটির জন্য ইকুয়েশন হবে 6টা, আর 6টা ইকুয়েশন সলভ করে আয়ন I2, I3, I4, I5, I6 এই 6টা আননোন কোয়ান্টিটি বা আননোন কারেন্ট আমাদের বের করতে হবে। তো এটা তো খুব ঝামেলা, 6টা ইকুয়েশন, ঠিক আছে। 6টা ইকুয়েশন তোমার এখানে লিখতে হবে। তুমি ধরো যে কোনো একটা লুপে ইকুয়েশন লিখবা, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, কারেন্ট এদিকে যাচ্ছে সো এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে সো এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে সো এটা প্লাস, এটা মাইনাস। তো আমি যদি এই লুপ ইকুয়েশন লিখি, তাহলে -10, দেখো -10, তাহলে লুপ ধরো এটা 1, এটা লুপ 1,
তাহলে আমরা এই দিক দিয়ে যাবো, এইভাবে ঘুরবো। তাহলে এইভাবে ঘুরলে -10 তারপরে +1 I6 তারপরে 5 I4। তো মাইনাস, এই দেখো -5 I4 তারপরে +6 I5 = 0। তারপরে এবার এই লুপের জন্য যদি আমরা লিখি, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, দেখো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে বলে এটা প্লাস এটা মাইনাস দিব না কিন্তু, কারণ ব্যাটারি অলরেডি পোলারিটি গিভেন, ব্যাটারি এটা মাইনাস এটা প্লাস। তারপর কারেন্ট এদিকে দিয়ে যাচ্ছে, সো রোধের অ্যাক্রসে পোলারিটি সবসময় মাথায় রাখবা, রোধের অ্যাক্রসে পোলারিটি প্লাস মাইনাস, এর তো দেওয়াই আছে, এটা প্লাস এটা মাইনাস। কারেন্ট এদিকে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, আর কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস দেওয়াই আছে। তাহলে এই লুপে এবার লুপ দুয়ে এদিক দিয়ে যদি ঘুরি, এদিক দিয়ে যদি লুপ ঘুরাই, এই যে এইভাবে যদি লুপ ঘুরাই, তাহলে কি পাচ্ছি +30 তারপরে +2I3 তারপরে +50 তারপরে +3I3 তারপরে +5I4 = 0। বুঝলা? ঠিক একইভাবে এই লুপের জন্য আবার ইকুয়েশন লিখবো। কি কথা বুঝছো? ভাইয়ার লেখা এরকম লাগে কেন? বোর্ড চেঞ্জ করছি তো এই কারণে লেখাটা একটু অন্যরকম লাগতেছে। তো এইভাবে আমার 6টা আননোন কোয়ান্টিটির জন্য 6টা ইকুয়েশন লাগবে। এখন তুমি বলতে পারো ভাই 6টা ইকুয়েশন কেমনে সলভ করবো? 6টা ইকুয়েশন তো তুমি সলভ করতে পারো না, তুমি তো ক্যালকুলেটারে 4টা ইকুয়েশন সলভ করতে পারবে। তাহলে কি করতে হবে ভালো করে শোনো, এরকমভাবে আগে 6টা সমীকরণ বানাইতে হবে। তো তুমি বলতে পারো যে ভাই 3টা লুপে তো 3টা KVL পাবো, এই লুপে একটা KVL পাবো, এই লুপে একটা KVL পাবো, এই লুপে একটা KVL পাবো, তাহলে 3টা KVL হবে, 3টা KVL ইকুয়েশন হবে এই নোডে, এই নোডে আর এই নোডে। ধরো এই যে 3টা নোড, অথবা এই একটা নোড, 4টা নোড দেওয়া আছে। তো এই 4টা নোডের মধ্যে যে কোনো 3টা নোডে 3টা KCL পাবা, 3টা KCL। তাহলে 3টা KVL 3টা KCL, তাহলে মোট 6টা ইকুয়েশন, মোট 6টা মৌলিক ইকুয়েশন লাগবে। মৌলিক ইকুয়েশন 6টা মৌলিক সমীকরণ লাগবে, মৌলিক সমীকরণ 6টা আননোন কোয়ান্টিটি, 6টা মৌলিক সমীকরণ লাগবে। ওকে, 6টা মৌলিক সমীকরণ নিবা, নেওয়ার পরে এবার তুমি তো সলভ করতে পারো 4টা, তাহলে তুমি কি করবে 6টার মধ্যে দিয়ে 2টা যোগ বিয়োগ করবা। ঠিক আছে, 2টা করে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে 4টা ইকুয়েশন বানাবা অথবা 3টা ইকুয়েশন বানাবা, 4টা ইকুয়েশন বানাবা অথবা 3টা ইকুয়েশন বানাবা। 6টা যোগ বিয়োগ করে 3টা ইকুয়েশনে কি রাখবা? 3টা আননোন কোয়ান্টিটি রাখবা। ধরো 3টা ইকুয়েশন বানাবা, সেখানে I1 I2 I3 রাখবা। ওই 3টা ইকুয়েশনে I1 I2 I3 মানে যোগ বিয়োগ করে বারটা দিয়ে 3টা ইকুয়েশনে 3টা আননোন কোয়ান্টিটি রাখবা, দেন তুমি ওই 3টা সলভ করবা। অথবা 4টাও নিতে পারো, যে ক্যালকুলেটরে 4টা সলভ করা যায় সে কি করবা, 4টা আননোন কোয়ান্টিটি নিয়ে 4টা ইকুয়েশন বানাবা। এই 6টাকে যোগ বিয়োগ করে কিভাবে যোগ বিয়োগ করবা? ধরো তোমার মনে হচ্ছে ধরো যে 5I4 কে তুমি নাই করে দিবা, তাহলে এই যে -5I4 + I4 এই দুটো যোগ করে দাও, তাহলে এটা কাটাকাটি I4 ভ্যানিশ হয়ে গেল। তাহলে এইভাবে I4 কে ভ্যানিশ করে দিবা। তাহলে যে কোনো 3টা বা 4টা এরকম যোগ বিয়োগ করে রেখে ইকুয়েশন বানাবা, তারপরে ওই 3টা সলভ করবা। এবার তারপরে 3টা সলভ করে তুমি ধরো I1 I2 I3 নিলা। ওকে ঠিক আছে, I1 I2 I3 নিয়ে তুমি I1 I2 I3 বের করলা, কিন্তু আমি তো সবই চাইছিলাম। তারপরে আবার কি করতে হবে, I1 I2 I3 বের করার পরে সেই I1 I2 I3 নিয়ে ওই উপরের যে 6টা সমীকরণ, সেই 6টা সমীকরণে বসাবা, 6টা সমীকরণে বসানোর পরে সেইখান থেকে আবার I4 I5 I6 বের করতে হবে। কাহিনী বুঝছো? তাহলে কি ধরনের কাহিনী? তাহলে এই যে যদি তুমি কারশফের সূত্র নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার একেবারে মনে করো যে মরা ছাড়া গতি নেই, তুমি এখানে পাগল হয়ে যাবা। তাহলে এইটা সলভ করতে গিয়ে পাগল হয়ে যাবা, লিখে রাখো পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তাহলে এটা সলভ করতে গিয়ে কি হয়ে যাব, পাগল হয়ে যাব। তা আমরা পাগল হইতে চাই না, এই পাগল হইতে চাই না বিধায় আমাদের এবার নতুন একটা মেথড লাগবে, যাতে আমরা এই 3টা লুপের সার্কিটও সলভ করতে পারি। 2টা লুপের সার্কিট আমরা সলভ করতে পারছি খুব ইজিলি, একটা লুপ তো কোনো ব্যাপারই না, 2টা লুপও ইজিলি সলভ করতে পারছি। 3টা লুপে এসে মাথা চুল ছেঁড়া লাগতেছে। তা আমরা মাথা চুল ছিঁড়তে চাই না, পাগল হইতে চাই না। এই পাগল যাতে না হওয়া লাগে তার জন্যই হচ্ছে মেশ অ্যানালাইসিস। তাহলে মেশ অ্যানালাইসিস শেখার একটা কারণ আছে। বাট দাদা মেশ অ্যানালাইসিসটা একাডেমিতে ইউজ করা যাবে না, যাবে, ঠিক আছে, একাডেমিতে ইউজ করা যাবে, একটু বুদ্ধি থাকলে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি মেশ অ্যানালাইসিসের কথা লিখবা না, তুমি লিখবা হচ্ছে কারশফের সূত্র খাটিয়ে পাই। আমরা মেশ অ্যানালাইসিসের মধ্যে কারশফের সূত্রই খাটাবো, মেশ অ্যানালাইসিসের মধ্যে কারশফের সূত্রই
খাটাবো। বাট তুমি তোমার বোর্ড পরীক্ষাতে বা তোমার কলেজের পরীক্ষাতে যে ধরনের প্রবলেম আসুক না কেন, তুমি কারশফের সূত্র দিয়ে করতে পারবা, তোমার তিনটা লুপের ম্যাথ আসবে না। কিন্তু আমি তোমার শেখাইতে চাই যে তিনটা লুপের যদি ম্যাথ আসে তাহলে তো তুমি বিপদে পড়ে যাচ্ছ, তাহলে তো তোমার সমস্যা হচ্ছে। তাহলে তিনটা লুপের ম্যাথ আসলে এটা কি সলভ করার কোনো উপায় নাই? আছে উপায়, সেই উপায়টা হচ্ছে মেশ অ্যানালাইসিস। দেখো কত ইজিলি মেশ অ্যানালাইসিস দিয়ে এই সার্কিট সলভ করা যায়। তাহলে আমরা এই সার্কিটে আবার ফেরত আসবো, এই সার্কিটটা আমরা সলভ করব কিন্তু মেশ অ্যানালাইসিস শিখে নেওয়ার পর। তাহলে সুন্দর করে একটু লিখো মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস সার্কিট সলভ করার বস টেকনিক। তো মেশ অ্যানালাইসিস দিয়ে কিভাবে একটা সার্কিট সলভ করতে হয়। ধরো একটা সিম্পল একটা সার্কিট নিলাম, খুবই সিম্পল একটা সার্কিট আমরা নিলাম। এই সার্কিটে তিনটা রোধ আছে, রোধগুলা নাম দিলাম R1, R2, R3, আর দুটো কোষ আছে, কোষ দুইটার তড়িৎ চালক শক্তি দিলাম E1, E2। ওকে, এই সার্কিটটা সলভ করে আমরা এখানে যে রোধগুলো আছে সেই রোধগুলোর অ্যাক্রসে কারেন্ট বের করতে চাই, এইবার আসো, মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে, প্রথম স্টেপ, ঠিক আছে, যে প্রথম স্টেপটা হচ্ছে প্রথমে লুপ কাউন্ট করবা, তাহলে বলো লুপ কাউন্ট করো তো, বলো এখানে আমাদের লুপ কয়টা, এখানে লুপ কাউন্ট করো, লুপ কয়টা? দুইটা লুপ, তাহলে যতগুলো লুপ ততগুলো কারেন্ট, তাহলে দুইটা লুপ দুইটা কারেন্ট। বলো তো কারশফের সূত্র দিয়ে যখন আগে করছিলাম তখন দুইটা লুপের জন্য কারেন্ট কয়টা ছিল? বলো দুইটা লুপের জন্য কারেন্ট কয়টা ছিল? তিনটা। আননোন কোয়ান্টিটি ছিল তিনটা। এইবার দুটো লুপ দুটো কারেন্ট, আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা। আননোন কোয়ান্টিটি এবার দুইটা, তাহলে লাভ হইল না? আননোন কোয়ান্টিটি একটা কমে গেল না? তাহলে লাভ হইল, আননোন কোয়ান্টিটি কমে গেল একটা, তাহলে যতগুলো লুপ ততগুলো কারেন্ট, তাহলে যতগুলো কারেন্ট ততগুলো আননোন কোয়ান্টিটি, ততগুলো ইকুয়েশন, ঠিক ততগুলো ইকুয়েশন, ঠিক আছে। এবার এই ইকুয়েশনগুলো সলভ করবা, কি ধরনের ইকুয়েশন? কেসিএল কেভিএল এর কম্বাইন্ড ইকুয়েশন, ঠিক আছে। তোমার দেখে মনে হবে কেভিএল ইকুয়েশন, কিন্তু ওর মধ্যে আসলে কেসিএল লুকানো আছে। তাহলে আসো লুপ কাউন্ট করি, লুপ হচ্ছে দুইটা, তাহলে দুইটা লুপ কারেন্ট করলাম। এবার দুইটা লুপে দুইটা কারেন্ট নিব, আর কারেন্টের ডিরেকশনগুলা, মানে লুপের কারেন্ট লাইনে দিব না, কিন্তু ভালো করে শোনো, কারেন্ট I1, I2, I3 এরকম লাইনে কারেন্ট দিব না, কারেন্ট দিব লুপের কারেন্ট দিব এইভাবে। এই যে একটা লুপ আর এই যে একটা লুপগুলো কিভাবে ঘোরাবা? আমি সবসময় ডান দিকে ঘুরাই, তাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তুমি একটা এদিক আর একটা এদিক নিতে পারো, তোমার ইচ্ছা, তোমার খুশি, বাট করিও না এটা। আমি যেটা শিখাচ্ছি এটা করো, তাহলে সুবিধা পাবা। হ্যাঁ, তাহলে এইখানে আমি বললাম এই কারেন্টটা হচ্ছে IA, তাহলে লুপ এ, ধরো এটার নাম হচ্ছে এ লুপে কারেন্ট IA আর বি লুপে কারেন্ট IB। তাহলে যে লুপের কারেন্ট, নট লাইনের কারেন্ট, ওকে। তাই যে লুপে দুইটা কারেন্ট আমি মেনশন করে দিলাম, ওকে। এবার দেখো রোধের অ্যাক্রসে পোলারিটি দিব, রোধের অ্যাক্রসে পোলারিটি দেওয়ার দরকার নেই, তোমার লুপের ডিরেকশনও দেওয়া আছে, যেমন আমি যদি বলি, বলো এই R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে, তুমি লুপের ডিরেকশন দিছো না এই দিকে, তাহলে R1 এর মধ্যে কারেন্ট যাচ্ছে এইভাবে। কথা কি বুঝছো? এই লুপের ডিরেকশনই কারেন্টের ডিরেকশন। তাহলে এখানে তোমার আলাদা করে আর কারেন্টের ডিরেকশন দিয়ে পোলারিটি নিতে হবে না, কারণ লুপের ডিরেকশনই কারেন্টের ডিরেকশন, এই যে এই লুপের মধ্যে কারেন্ট এইভাবে ঘুরতেছে, এই লুপে, আর এই লুপে কারেন্ট এইভাবে ঘুরতেছে, তাহলে দুইটা লুপে দুইটা কারেন্টের ডিরেকশন আমি দিয়ে নিছি। রোধের আমরা যখন সূত্র লিখব তখন রোধের আগে, এখানেই সুবিধা যে রোধের আগে সবসময় প্লাস বসবে, যখন কেভিএল ইকুয়েশন লিখব রোধের আগে সর্বদাই প্লাসই বসবে,
সর্বদা প্লাস বসবে। তুমি আমার কথা বিশ্বাস করিও না, তুমি দেখো কেমনে প্লাস বসবে। কেন প্লাস বসবে? এই যে রোধ, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিকে, এইভাবে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট তো প্লাস থেকে মাইনাসে যাবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তারপরে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, সো এটা প্লাস আর এটা মাইনাস। কি কথা বুঝছো? তাহলে এবার আসো, লুপের কারেন্ট ধরলাম, এবার লুপ ইকুয়েশন লিখব। তাহলে লুপ এতে কেভিএল খাটাবো, কেভিএল খাটিয়ে পাই। দেখো এবার সবাই বোর্ডে দেখো, এটা মাইনাস এটা প্লাস। তুমি লুপে কোন দিক দিয়ে ঘুরবা অলরেডি ডিরেকশন গিভেন, কারেন্টের ডিরেকশনও গিভেন, লুপের ডিরেকশনও গিভেন। তুমি কোন দিকে ঘুরবা, ঘুরে 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 তুমি পোলারিটি নিবা ঘুরে ঘুরে। তাহলে এই যে ঘুরে ঘুরে এইভাবে ঘুরবা। তাহলে আসো এই দিক দিয়ে ঘুরে প্রথমে কি পাচ্ছি? মাইনাস, মাইনাস ইয়ন, মাইনাস ইয়ন পাচ্ছ। দেখো এদিক দিয়ে ঘুরো, ঘুরে মাইনাস ইয়ন, দেন এখানে যাও, দেখো প্লাস, এই যে প্লাস প্লাস IA আর ওয়ান, IA R1, কারণ এর অ্যাক্রসে ভোল্টেজ V = IR, তো এর মধ্যে দিয়ে কারেন্ট কত? IA, তাহলে IA R1, তাহলে প্লাস IA R1। ওকে ডান। এইবার এইখান থেকে চলে আসো, এবার এইটা, এইবার খুব একটু ভালো করে খেয়াল করবে এইটা। তাহলে এইটার জন্য তুমি এটার জন্য দুই প্রান্তের বিভব নিবা। তুমি কোন লুপে আসো? এই লুপে আসো, এই লুপে। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে তুমি এই লুপে থেকে বলবা, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে একটু বোঝো তো ভালো করে। আসো এইখানে সাইডে দেখাই, এই তো মাঝখানে রোধটা R2, এটা হচ্ছে R2, এর মধ্য দিয়ে দুটো কারেন্ট যাচ্ছে, দুটো কারেন্ট। IA যাচ্ছে এভাবে, দেখো IA যাচ্ছে এভাবে, এই যে R2 এর মধ্য দিয়ে IA যাচ্ছে এভাবে। তাহলে IA এইভাবে যাচ্ছে, দ্যাট ইজ IA। আর IB যাচ্ছে, দেখো তো IB এইভাবে যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে IB এভাবে যাচ্ছে। তাহলে IB এইভাবে যাচ্ছে, এইটা হচ্ছে IB। এইবার বলো, এটা একটা পাইপ, ঠিক আছে? পচা বোর্ড, এই কি হলো? সিলেক্ট করে কিভাবে? আচ্ছা এখানে দেখাই, ধরো এটা একটা পাইপ, ধরো এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে এদিকে যাচ্ছে হচ্ছে 20 কেজি পানি, আর এদিক দিয়ে ঢুকতেছে 5 কেজি পানি, বুঝলা? ওকে, বলো বলো বলো, এই পাইপের মধ্যে দিয়ে কত কেজি পানি কোন দিকে যাচ্ছে বলো? দেখছো 15 কেজির নিচে, তুমি বুঝে গেছো না? 15 কেজির নিচে তুমি বুঝে গেছো না? বলো বুঝে গেছো না? এই তো এটাই। তাহলে এবার বলো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে IA - IB, IA - IB। ইয়েস, তুমি এই পাশে এই লুপে যদি থাকো, তুমি যখন এই লুপের ইকুয়েশন লিখবা তখন তুমি বলবা IA - IB। যখন আবার এই লুপে চলে আসবা তখন কিন্তু বলবা, তখন কি বলবা বলো তো দেখি? তখন কি বলবা? যখন এই লুপে চলে আসবা, এই লুপে থাকবা, তখন কি বলবা? IB - IA। মানে ধরো ধরো এর মধ্যে দিয়ে এটা তো 20 কেজি পানি যাচ্ছে, আর এটা 5 কেজি পানি, তাহলে বাস্তবে তো 15 কেজি পানি নিচে যাচ্ছে, বাস্তবে 15 কেজি পানি নিচে যাচ্ছে। এখন কেউ যদি বলে, কেউ যদি তোমার জিজ্ঞেস করে কত কেজি পানি উপরে যাচ্ছে, কেউ যদি তোমার জিজ্ঞেস করে কত কেজি পানি উপরে যাচ্ছে, বাস্তবে 15 কেজি নিচে যাচ্ছে, তাহলে কত কেজি পানি উপরে যাচ্ছে বলো আমারে? -15 কেজি। তাহলে উপরে যাচ্ছে কত? উপরে যাচ্ছে -15 কেজি। তো -15, এই -15 উপরে যাচ্ছে, তো সেটাই তো তুমি 5 থেকে 20 বিয়োগ করলে পাবা। তাহলে উপরে যাচ্ছে 5 বিয়োগ 20, আর নিচে যাচ্ছে 20 বিয়োগ 15, সরি 20 বিয়োগ 5। কি ক্লিয়ার? তাহলে উপরে যাচ্ছে কত? 5 বিয়োগ 20, আর নিচে যাচ্ছে কত? 20 বিয়োগ 5। তো ওটাই তো। তাহলে আমি যদি বলি এই দিকে কারেন্ট যাচ্ছে কত? IA - IB। আর যদি বলি এই দিকে কারেন্ট যাচ্ছে কত? IB - IA। ঠিক আছে? আমি যদি বলি এই দিকে কারেন্ট যাচ্ছে কত, তো এই দিকে কে যাচ্ছে? IA, তাহলে IA - IB। আর যদি বলি এই দিকে কারেন্ট যাচ্ছে কত, তাহলে IB - IA, IB - IA। কি কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এটা মুছে ফেললাম। তাহলে আমি লুপ ইকুয়েশন লিখতেছিলাম, -E1, তারপরে প্লাস I1 IA। এইবার এর মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে কত? IA - IB। তাহলে কারেন্ট এদিকে গেলে এটা প্লাস, এটা মাইনাস।
কারেন্ট যদি এদিকে যায় তাহলে এটা প্লাস, এটা মাইনাস, নিচে যাচ্ছে কারেন্ট কত, আই এ মাইনাস আইবি। তো এগুলো এত কিছু প্লাস প্লাস দিতে হবে না, তাহলে তুমি প্লাস প্লাস লিখে দিবা R2 আই এ মাইনাস আইবি ইকুয়াল 0। দেখো শেষ। এইবার আসো লুপ 2-এ, লুপ 2-এ মানে লুপ বি-এ কেবিএল খাটিয়ে পাই। দেখি এইটা নিজেরা বলো তো, দেখি বলো এই লুপের ইকুয়েশনটা নিজেরা বলো। ঘোরো লুপের ইকুয়েশন ঘোরাও, এই যে এই দিক দিয়ে, এই যে প্রথমে প্লাস, তাহলে প্রথমে প্লাস প্লাস E2, ওকে, প্লাস E2, দেন যাচ্ছ, এই যে, কারণ তুমি কারেন্টের ডিরেকশন সবসময় এটা নিচ্ছ, কারণ লুপের ডিরেকশন দেওয়াই আছে, তাহলে তুমি এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট সবসময় রোধের মধ্য দিয়ে প্লাস থেকে মাইনাসেই যাচ্ছে, উপরের দিকেই যাচ্ছে, তাহলে এটা প্লাস, তাহলে প্লাস বলো, এবার প্লাস বলো দেখি, প্লাস কত নিব, কারেন্ট কত নিব। তুমি এবার এই লুপে আসো, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত বলবা, আইবি মাইনাস আইএ, কি কথা বুঝছো, আইবি মাইনাস আইএ ইন্টু R2। তারপরে আসো এইটাতে প্লাস, তাহলে প্লাস আইবি ইন্টু R3 ইকুয়াল 0। কে ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আরেকবার বলি, প্লাস E2 প্লাস R2 আইবি মাইনাস আইএ প্লাস R3 আইবি ইকুয়াল 0। দেখো একটা মজার জিনিস কি, রোধের আগে সবসময় প্লাস, রোধের আগে এবার আমার মাইনাস নাকি প্লাস সেই চিহ্ন আর দেখা লাগে নাই। আগের মেথডের চেয়ে কত সহজ এটা জানো, আগে কারেন্ট একটা বেশি ছিল, আননোন কোয়ান্টিটি একটা বেশি, ইকুয়েশন একটা বেশি লাগছিল, সলভ করা ঝামেলা। এইবার কি হয়েছে, আননোন কোয়ান্টিটি কমে গেছে, আননোন কোয়ান্টিটি 3-এর জায়গায় 2 চলে আসছে, সলভ করা সহজ, 2টা ইকুয়েশন 2টা আননোন কোয়ান্টিটি সলভ করে ফেলবো ডাইরেক্ট। কি ক্লিয়ার? তারপরে আরেকটা সুবিধা কি, আরেকটা সুবিধা হচ্ছে আগে আমার রোধের অ্যাক্রসে পোলারিটি দেওয়া লাগতো, কারেন্ট কোন দিকে যাচ্ছে সেইটা অনুযায়ী রোধের অ্যাক্রসে পোলারিটি দেওয়া লাগতো, কিন্তু এবার আর রোধের অ্যাক্রসে আমার পোলারিটি দেওয়া লাগতেছে না, কারণ আমি সবসময় রোধের আগে প্লাস নেব, কারণ আমি তো লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই ধরছি, আমি লুপ ঘুরাচ্ছি এভাবে, কারেন্টও নিচ্ছি এভাবে। কেউ যদি তোমাকে বলে এই তুমি কারেন্টের ডিরেকশন কেমনে দিছো, তুমি বলবা কারেন্টের ডিরেকশন এইটা। কেউ যদি তোমাকে বলে তুমি এই লুপে কিভাবে ভোল্টেজগুলো যোগ করতে করতে যাচ্ছ, লুপের ডিরেকশনটা কি, লুপের ডিরেকশন ভাই একই জিনিস, তাহলে কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন একই, তাহলে এইটাই হচ্ছে মানে সুবিধা আর কি। এইবার দেখো 2টা আননোন কোয়ান্টিটি, 2টো ইকুয়েশন চলে আসছে। দেখো আননোন কোয়ান্টিটি এখানে 2টো, কে, এই যে আইএ আর আইবি, এখানেও দেখো আইবি এবং আইএ, এই যে 2টা আননোন কোয়ান্টিটি, তাহলে 2টা আননোন কোয়ান্টিটি 2টা ইকুয়েশন, এবার 1 আর 2 সলভ করবা, 1 2 সলভ করবা। তো 1 ও 2 সলভ করে ক্যালকুলেটারে সলভ করে আয়ন পাবা, সরি আইএ পাবা, আইবি পাবা, ডান, আইএ পাবা, আইবি পাবা, ডান, হয়ে গেল, শেষ। এটার আবিষ্কারককে নোবেল না দিয়ে থাকলে অবিচার হয়েছে অবশ্যই, ঠিক আছে, নোবেল না দিয়ে থাকলে অবশ্যই অবিচার হয়েছে, একে নোবেল দেওয়া উচিত, কবর থেকে তুলে আনে মেশকে আবার নোবেল দিয়ে দিবা। তাহলে এবার চলো আমরা একটা সার্কিট বিভিন্নভাবে সলভ করব, ঠিক আছে। এবার সার্কিট সলভ করলে চলতরিতের বস হওয়ার উপায় কি, প্র্যাকটিস। চলতরিতের বস হওয়ার উপায় হচ্ছে প্র্যাকটিস। চলতরিতের বস হইতে গেলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো বলছে আয়ন I2 ও I3 নির্ণয় করো, আয়ন I2 ও I3 নির্ণয় করো। এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 2 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 2 ওহম, এটা 6 ভোল্ট। আয়ন I2 I3 বের করো, আমাদের বলছে আয়ন I2 I3 বের করতে। এটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3।
আয়ন I2 I3 নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো এই সার্কিটটা আমরা এবার মেশ দিয়ে সলভ করব, মেশ দিয়ে। তাহলে দুটো লুপ দুটো কারেন্ট। এইবার শোনো, কারেন্ট তো তোমার তিনটা দেওয়া আছে, আয়ন I2 I3 তিনটা কারেন্ট দেওয়া আছে। আপাতত ওই কারেন্টগুলা দেখবা না, তুমি অন্ধ হয়ে যাও, তুমি ওই কারেন্ট দেখবা না, তুমি ওই কারেন্ট দেখবা না, ঠিক আছে? তুমি আপাতত অন্ধ হয়ে যাও যে আয়ন I2 I3 আমি চিনি না, বাদ। তাহলে আয়ন I2 I3 দেওয়া নেই, ধরো চিন্তা করো দেওয়া নেই, আপাতত মনে মনে ভাববা দেওয়া নেই, আয়ন এখানে দেওয়া নেই, এখানে I3 দেওয়া নেই, মনে মনে এটা ভাবো যে আয়ন I3 দেওয়া নেই, ঠিক আছে? এই যে দেওয়া নেই, ধরো এই ধরো এটাও দেওয়া নেই। এইবার কয়টা লুপ? দুইটা লুপ। ওকে, দুইটা কারেন্ট, এই একটা লুপ IA আর এই একটা লুপ IB। দেখো লুপ ইকুয়েশন লেখা কত সহজ, দেখো লুপ এতে KVL, লুপ এতে KVL। দেখো সবাই বোর্ডে দেখো, এইভাবে ঘুরতেছি, -6, দেখো -6 রোধের আগে সবসময় প্লাস, তাহলে +2, -6 +2 ইন্টু IA, +2 ইন্টু IA, কত সহজ দেখো, প্লাস আবারও 2, তাহলে 2 ইন্টু, বলো 2 ইন্টু, তুমি এই লুপে আসো, তাহলে 2 ইন্টু কত দেখি বলো তো, দেখি 2 ইন্টু কত, দেখি তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব। 2 ইন্টু IA মাইনাস IB, ইয়েস IA মাইনাস IB, ওকে ডান। তাহলে 2 ইন্টু IA মাইনাস IB, তারপরে আসো +4 = 0, ওকে। তাহলে এবার আসো সাজাই, 2 আর 2 4, তাহলে অতএব 4IA -2 IB আর -6 +4, তাহলে -2, ওই পাশে গেলে 2, ওই পাশে গেলে 2, সমীকরণ নম্বর 1। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, ওকে, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। কি ব্যাপার, কালার কই? এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এইবার আসো লুপ BA KVL খাটিয়ে পাই, লুপ বিতে, এটাতে, ওকে, লুপ বিতে KVL খাটাবা। এইভাবে ঘোরো, দেখো এটা কি পাচ্ছ, -2, তাহলে -2, এই যে -2 ছোটটা দেখো, -2, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে -2 দেন -4 দেন রোধের আগে সবসময় প্লাস, তাহলে +2 বলো এর জন্য কি লিখবো, +2 এর জন্য এবার কি লিখবো, ইয়েস IB মাইনাস I, কারণ তুমি এই লুপে আসো, যে লুপে থাকবা সেই লুপে প্রাধান্য দিবা। তাহলে IB মাইনাস I, দেন তারপরে 4 এর মধ্যে দিয়ে শুধু একটাই যাচ্ছে, সেটা হচ্ছে IB। দেখো অনেকে বলতে ভাই 4 এর জন্য IB মাইনাস I নিচ্ছে না কেন, ভাই 4 এর মধ্যে দিয়ে কারেন্ট একটাই যাচ্ছে, সেটা হচ্ছে IB। তাহলে +4 IB = 0, বুঝলা? দেখো আমি তোমার একটু হাইলাইটার পেন দিয়ে ফিল করাই, এই একটা কারেন্ট যাচ্ছে, এই, ঠিক আছে, এইভাবে একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে IA, আর এই একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে IB। তাহলে এই যে 2 ওহম রোধ, সে দুইটা কারেন্ট ফেস করতেছে, একবার এইটা যাচ্ছে IA, আর একবার এই দিক দিয়ে যাচ্ছে IB। তাহলে 2 এর মধ্যে দিয়ে এই লুপে যদি থাকো তাহলে IA মাইনাস IB, আর এই লুপে থাকলে IB মাইনাস I, এভাবে দুইটা ইকুয়েশন বানাই ফেললাম। তাহলে এবার দুইটা ইকুয়েশন, অতএব তাহলে মাইনাস, দেখো মাইনাস, যেহেতু I এটাকে আগে লেখা উচিত, -2IA প্লাস 4 5 6 6IB -6, ওই পাশে গেলে হবে +6, ভাই সমীকরণ নম্বর 2, দুই নম্বর সমীকরণ। তাহলে দুটো ইকুয়েশন পাইছি, এবার 1 ও 2 সলভ করে পাই, 1 ও 2 সলভ করে IA পাবো, IB পাবো। কে সলভ করবে? ক্যালকুলেটর। কে সলভ করবে বলো? ক্যালকুলেটর। দেখি এখানে ক্যালকুলেটর আছে,
ইকুয়েশন, তাহলে এটা কয়টা আননোন কোয়ান্টিটি, দুইটা আননোন কোয়ান্টিটি, তাহলে ইকুয়েশন গিয়ে 1, তাহলে বসাই 4, তারপরে -2, তারপরে শুধু 2, আর এখানে -2, তারপরে +6, তারপরে 6, তাহলে IA হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার আর IB হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। দেখো তো আসছে কিনা, এটা আসছে 1.2 1.4, গুড, ভেরি গুড, দেখছো কত সহজ হয়ে গেল। তাহলে আই আর IB বের করলাম। এইবার আসো, এইবার তুমি কিন্তু এটা অ্যান্সার লিখে দিয়ে আসলে হবে না। কেন হবে না? কারণ তোমারে তো আই আর IB বের করতে বলে নাই, তোমারে বের করতে বলছিল I2 I1 এবং I3 বের করতে, তাই না? তোমার এটা বের করতে বলছিল না? তোমার বের করতে বলছিল I1 I2 I3 বের করতে। তুমি যদি আই আর IB অ্যান্সার লিখে দিয়ে আসো তাহলে তো ভাই হবে না। এইবার তুমি বুদ্ধি খাটাই, বুদ্ধির জোরে I1 I2 I3 লিখবা, বুদ্ধির জোরে। তুমি দেখো তো আয়ন কার মধ্য দিয়ে যাচ্ছে, আয়ন কার মধ্য দিয়ে যাচ্ছে, 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। 2 এর মধ্য দিয়ে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে না আয়ন? আয়ন 2 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তো IA সেটাও তো 2 এর মধ্য দিয়ে এদিকেই যাচ্ছে, কি তাই কি না বলো? তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে আয়ন। তো আয়ন মানেই তো IA, আয়ন মানেই তো IA। কি বলো, বুঝলা কিনা? ঠিক আছে, বলো বুঝলা কিনা? এই 2 এর মধ্য দিয়ে আয়ন এদিকে যাচ্ছে আর 2 এর মধ্য দিয়ে আইও তো একই দিকেই যাচ্ছে, তাহলে 2 এর মধ্য দিয়ে আয়ন যা, আইও তো তাই। তাহলে আয়ন মানে আসলে IA, আয়ন মানে IA মানে 1.2 অ্যাম্পিয়ার। এবার আসো I3, এবার আসো I3 ভালো করে বোঝো। I3 কার মধ্য দিয়ে যাচ্ছে? 4 এর মধ্য দিয়ে। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। আর IB 4 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে। তাহলে বলো তো কাহিনী কি? বলো 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 বলো, তাহলে কি কাহিনী? তাহলে আরেকবার দেখাই। I3 4 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে আর IB 4 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? IB হচ্ছে -I3 অথবা I3 হচ্ছে -IB। ইয়েস, কারণ বিপরীত দিকে যাচ্ছে। তো IA যেদিকে যাচ্ছে, দেখো IA যেদিকে যাচ্ছে I3 তার উল্টা দিকে, তাহলে I3 হচ্ছে -IB, তাহলে IB এর মান 1.4, তাহলে এটা হচ্ছে -1.4 অ্যাম্পিয়ার। ওকে, -1.4 অ্যাম্পিয়ার। এইবার আসো 2 এর মধ্য দিয়ে, দেখো 2 এর মধ্য দিয়ে এই যে 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? এইভাবে যাচ্ছিল IA, এইভাবে যাচ্ছে IB, তাই তো? তাহলে এবার তুমি বলো 2 এর মধ্য দিয়ে I2 কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে I2। তাহলে তুমি বলো এবার I2 কত? বলো I2 কত? I2 2 এর মধ্য দিয়ে নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে কোনটা যাচ্ছে? এই দুইটার মধ্যে নিচের দিকে কোনটা যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে IA, তাহলে IA -IB। দেখো এর মধ্য দিয়ে নিচে যাচ্ছে কোনটা? IA, আর উপরে যাচ্ছে কোনটা? IB। তা আমি বলতেছি নিচে কত যাচ্ছে, নিচে কত যাচ্ছে, তাহলে IA -IB। যদি আমি বলতাম যে I2 উপরের ডিরেকশন, ধরো I2 এর ডিরেকশনটা উপরে, I2 এর ডিরেকশনটা এরকম উপরে, ওকে, যদি এরকম হইতো তাহলে ঘটনা কি থাকতো? তখন হইতো আমি যাচ্ছি 2 এর মধ্য দিয়ে উপরে কত যাচ্ছে? উপরে কে যাচ্ছে? IB, তাহলে উপরে যাচ্ছে IB, তা থেকে বাদ IA, তাহলে তখন হইতো IB -IA। বুঝতে পারছো কত সহজ জিনিস, কত সহজ জিনিস। তাহলে এইটা আমাদের I2 ছিল। তাহলে I2 ইকুয়াল টু নিচে যাচ্ছে, নিচে কে যাচ্ছে? IA, তাহলে IA -IB। তাহলে I এর মান 1.2 -1.4, তাহলে -0.2 অ্যাম্পিয়ার, -0.2 অ্যাম্পিয়ার। ডান। তো এটা তো দুনিয়ার ইজি ম্যাথ, আর এটা আমরা আগে কত কঠিন করে করতেছিলাম। তো আসো এই ম্যাথটা আগে তো কঠিন করে করতেছিলাম, তাই না? এই ম্যাথ আগে কি কঠিন করে করতেছিলাম না? তো চলো দেখি আগে কিভাবে করতাম, দেখি উত্তর মেলে কিনা। আমরা 2 মেথডেই করবো এখন। আমি তোমাকে একটু চটপট করে KVL দিয়ে করাবো, KCL KVL দিয়ে, KCL অ্যান্ড KVL দিয়ে।
4 ভোল্ট, 2 ভোল্ট, 4 ওহম, 2 ওহম। দেখো সার্কিট ঠিকঠাক আঁকতেছি কিনা। সার্কিট যদি ভুল আঁকি তাহলে তো উত্তর মিলবে না, উত্তর একই রকম আসবে না। এইবার আমাদের কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল, এটা I1, এটা I2 আর এটা I3, কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল। তাহলে I1 I2 I3 বের করতে হবে। আসো এবার কি করব, মেশ দিয়ে, সরি KCL KVL দিয়ে করব, মেশ দিয়ে না। তাহলে আসো, লুপ কয়টা? 2টা, লুপ 2, তাহলে লাইন কয়টা? লাইন 3টা, লাইন 3টা, কারেন্ট 3টা, কারেন্ট 3টা। তাহলে আননোন কোয়ান্টিটি একটা বেশি, ইকুয়েশন লাগবে একটা বেশি। ওকে, তাহলে এবার এর মধ্যে দিয়ে আয়ন যাচ্ছে, দেওয়াই আছে ডিরেকশন, তাহলে প্লাস মাইনাস। কারেন্ট যদি দেওয়া না থাকতো আমরা দিয়ে নিতাম, কিন্তু 3টা কারেন্ট দেওয়াই আছে, তাহলে আমাদের আলাদা করে দিতে হবে না। কারেন্টের দিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। কারেন্টের দিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। আর এরগুলার তো পোলারিটি দেওয়াই আছে। তাহলে এবার আসো, এটা প্রথম লুপ, এই লুপে 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। তাহলে লুপ 1-এ KVL খাটায় পাই। তাহলে লুপ 1-এ KVL খাটাবো, এইভাবে ঘুরছি, -6, তাহলে -6 প্লাস 2I1, তারপরে প্লাস, দেখো প্লাস, তাহলে প্লাস 2I2, তাহলে প্লাস 2I2, তারপরে প্লাস 4, তারপরে আর কেউ নাই, ইকুয়াল 0। তাহলে অতএব 2I1 প্লাস 2I2 ইকুয়াল টু 2, সমীকরণ নম্বর 1। ঠিক আছে, এবার লুপ 2-এ KVL খাটিয়ে পাই। এই লুপে KVL খাটাবো, ঘোরো, এইভাবে ঘোরো, তুমি এইভাবেও ঘুরতে পারো, এইভাবেও ঘুরতে পারো, তোমার যেটা ইচ্ছা, যেটা খুশি। তো এইভাবে যদি ঘুরি, -2, -4, তারপরে এইবার দেখো, এই যে এদিক দিয়ে যাচ্ছ, কি পাচ্ছ? মাইনাস, দেখো মাইনাস, রোধের আগে এখানে মাইনাস হয়, কিন্তু মেশ অ্যানালাইসিসে রোধের আগে সবসময় প্লাস। তো এবার 2 কত? I2 মাইনাস, তাহলে -4I3 ইকুয়াল 0। তাহলে এটাকে সাজাইলে -2I2 -4I3 ইকুয়াল 6। তাহলে সমীকরণ নম্বর 2। তাহলে 2টা সমীকরণ পেয়ে গেলাম, একটা আর এই একটা, 2টা ইকুয়েশন পাইলাম। কিন্তু আননোন কোয়ান্টিটি তো 3টা, তাহলে ইকুয়েশন আরেকটা লাগবে। ওকে, ইকুয়েশন আরেকটা লাগবে, তাহলে আরেকটা কি? KCL থেকে আসবে। তাহলে এবার KCL থেকে ধরো এইখানে এ নোড, তাহলে এ নোডে KCL খাটিয়ে পাই। তাহলে KCL খাটাইলে আয়ন আসলো, I3 আসলো, চলে যাচ্ছে I2, লুপ ছেড়ে চলে যাচ্ছে, নোড ছেড়ে চলে যাচ্ছে I2। তাহলে অতএব I1 -I2 প্লাস I3 ইকুয়াল 0, সমীকরণ নম্বর 3। সমীকরণ নম্বর 3, 3টা সমীকরণ পাইলাম। এবার সলভ করব। এবার সলভ করে I1 I2 I3 সলভ করে বের করে ফেলবা। তাহলে দেখি একটু বের করি, দেখি উত্তর মিলে কিনা। 2 0, I3 নাই, সুতরাং 0, তাহলে 0 2, তারপরে 0 I1 নাই, -2 -4, তারপরে 6 1 -1 1 0। দেখো I1 হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে -0.2 অ্যাম্পিয়ার, আর I3 হচ্ছে -1.4 অ্যাম্পিয়ার। এই তো দেখলা মিলছে, এই তো মিলে গেল। তাহলে মজা না? এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি করো,
তবে এইটা ব্যবহার করবা কোনো সমস্যা নেই, বোর্ড পরীক্ষাতে এটা ব্যবহার করবা কোনো সমস্যা নেই। তো এইটা নিয়ে অনেকে কনফিউজ থাকো যে ভাই মেশ দিয়ে করতে পারবো কিনা। ভাই তুমি পারবা। তুমি দেখো তো এখানে কোথাও মেশ লেখা আছে কিনা, বলো এখানে কোথাও কি মেশ লেখা আছে? আমি কি কোথাও লিখছি মেশ অ্যানালাইসিস খাটিয়ে ভাই কোথাও লিখছি? তো তুমি এটা মেশ দিয়ে তো করো নাই। কে বলছে তুমি এটা মেশ দিয়ে করছো? এটা মেশ অ্যানালাইসিস তোমার কে বললো? এটা মেশ অ্যানালাইসিস তো না, এটা তো কারশফের সূত্র খাটিয়েছি। এটা কি কার ইকুয়েশন লিখছো? লুপ এতে কেভিএল খাটিয়ে ভাই, কেভিএল কার ইকুয়েশন? কেভিএল কার ইকুয়েশন? বাট স্যাররা ডিস্টার্ব করে, স্যাররা বলবা যে স্যার আমি তো মেশ খাটাই নাই, এটা যে মেশ আমি জানি না। একজন বলছে ভাই স্যাররা তো আরও ডিস্টার্ব করে। স্যারদের বলবা এটা মেশ, কে বলছে এটা তো মেশ না, এটা তো কেসিএল কেভিএল। যে লুপ এতে কেভিএল লিখছি আমি, লুপ এতে কেভিএল, লুপ বিতে কি খাটাইছো? কেভিএল। তুমি তো কেভিএলই খাটাইছো। অনেকে বলতে ভাই আপনি যে মেশ অ্যানালাইস মানে কেসিএল এর সূত্র যে খাটাইলেন না, শুধু কেভিএল দিয়েই করে গেলেন। কেসিএলও তো খাটাইছি, কেসিএল খাটাইছি, তুমি বোঝো নাই কেসিএল খাটাইছি? দেখবা কেসিএল যে খাটাইছি, কেসিএল তো খাটাইছি। এই যে এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I2। তাহলে ভালো করে দেখো, এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এই দিক দিয়ে কারেন্ট আসলো IA, এই যে কারেন্ট আসলো IA, এই দিক দিয়ে কারেন্ট আসলো, এই যে এটা I3 বলছিলাম। তো এই যে I2 IB চলে যাচ্ছে, IB চলে যাচ্ছে, IB চলে যাচ্ছে। আর এই কারেন্টটা কত? এই কারেন্ট হচ্ছে I2, এই কারেন্ট হচ্ছে I2। তাহলে দেখো এই কারেন্ট হচ্ছে I2। তাহলে তুমি এবার একটু দেখো, আমি আলাদা করেই দেখাই। এই যে 2 ওহম রোধ, এই যে একটা নোড, এই যে একটা নোড, এইখান থেকে IA কারেন্ট যাচ্ছে, এইখান থেকে IB কারেন্ট যাচ্ছে, এই যে IB কারেন্ট চলে যাচ্ছে। তা আমি চাই এর মধ্য দিয়ে কারেন্ট কত? এর মধ্য দিয়ে কারেন্ট ধরো I2। তাহলে তুমি আসো তো এই নোডে তুমি একটু কেসিএল লেখো তো, এই নোডে কেসিএল খাটাও তো। কেসিএল খাটালে IA আসলো, IB চলে গেল, আর I2 চলে গেল। তাহলে I2 প্লাস IB, এই যে IA আসলো, তারপরে IB চলে গেল, তারপর I2 চলে গেল। তাহলে অতএব I2 ইকুয়াল টু IA মাইনাস IB, তো তুমি তো তাই লিখছো। এই যে 2 তারপরে 2I2, তো 2I2, তো I2 এর জায়গায় কি লিখছো? I মাইনাস IB। এটা কি? এটা তো কেসিএল, এটা তো কেসিএল। তো স্যার এইভাবে যাইতে ধরবা, ঠিক আছে, যুক্তি দিয়ে চাপে ধরবা যে স্যার কেন পারবো না, বুঝছো? এবার তারপরেও যদি সমস্যা থাকে, তারপরেও যদি কনফিউশন থাকে, তোমার বোর্ডে যে সার্কিট আসবে, তোমার কলেজের পরীক্ষায় যে সার্কিট আসবে, সেই সার্কিট 2টো লুপের সার্কিট, 3টা লুপের হবে না। তো করো এভাবে, করলে তো সমস্যা নেই, তুমি তো দুটোই পারো, ঠিক আছে, বেশি শিখলে তো কোনো সমস্যাই নেই। তো এই কারণে রিস্ক ফ্রি থাকতে গেলে, তুমি যদি মনে করো আমি রিস্ক ফ্রি থাকবো, তাহলে তুমি করো এভাবে করলে খুব বেশি কঠিন তো না, একই রকমই তো, প্রায় একই রকম। শুধু লাভ কি হয়েছে, একটা আননোন কোয়ান্টিটি কমে যাচ্ছে। লাভ কি হয়েছে, একটা আননোন কোয়ান্টিটি কমে যাচ্ছে। কি ক্লিয়ার কথা? কি বুঝছো? এইবার আসো, এইবার 3টা লুপের যে সার্কিটটা আমরা দেখাইছিলাম একেবারে প্রথমে 3টা লুপের যে সার্কিট দেখাইছিলাম, সেই 3 লুপের সার্কিট। এইবার দেখো, 2টা রোধ, বোর্ডটা ভালো না, দাগ সোজা হয় না। পঞ্চাশ ভোল্ট, 2 ওহম, 30 ভোল্ট, 1 ওহম, 5 ওহম, 3 ওহম, 6 ওহম, 10 ভোল্ট, এটা 2 ওহম, 4 ওহম, ঠিক আছে। তাহলে কি ছিল প্রশ্নটা? কি ছিল? সবগুলো রোধের মধ্য দিয়ে কারেন্ট, রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো। তোমার আমি আরেকটু জটিল করে দিই, কয়েকটা কারেন্টের ডিরেকশন আমি দিয়ে দিই। ধরো আয়ন এটাকে বলে দিলাম যে এটা আয়ন বের করো, তারপরে এইটাকে বলে দিলাম I2 বের করো, ঠিক আছে, এটাকে বলে দিলাম I3 বের করো। ধরো আমি 3টা ডিরেকশন দিয়ে দিলাম। এবার তুমি, ঠিক আছে, ওই যে তোমরা বলো না যে ভাই স্যাররা ডিস্টার্ব করে, তো একটা কাজ করবা, যে স্যার বেশি ডিস্টার্ব করে
সেই স্যারকে এই সার্কিটটা দিবা, দিয়ে বলবা স্যার কেসিএল কেবিল দিয়ে করে দেন তো। ঠিক আছে, স্যারের বলবা, ধরবা যে স্যার কেসিএল কেবিল দিয়ে এই সার্কিটটা একটু সলভ করে দেন, আমি পারতেছি না, অনেক ট্রাই করছি কিন্তু আমি পারতেছি না। কেসিএল কেবিল দিয়ে মেশ খাটানো যাবে না, কিন্তু মেশ খাটানো যাবে না, কেসিএল কেবিল দিয়ে করে দিতে হবে। ঠিক আছে, স্যারকে বলবো স্যার করেই দেন, একটু করে দেন। তো স্যার দেখবা করে দিতে গিয়ে দেখবা এই যে ঘাম, এইভাবে ঘাম ঝরাচ্ছে, কারণ কত কাহিনী করা লাগবে। সেই কাহিনীর কাজটা যদি আমরা ছোট করে করতে পারি, সহজে করতে পারি, তাহলে সেটাকে আমরা কেন করব না, সেটা আমরা কেন শিখবো না? বুঝছো? দেখবা ওই যে জুয়েল ভাইয়ের, মানে আমার টিচার, ওই যে আমি মাকসুদুল হাসান জুয়েল ভাইয়ের কথা বলি না, জুয়েল ভাইয়ের একটা কথা আছে। দেখবা জুয়েল ভাইয়ের একটা ভিডিও ক্লিপ অনেক সময় আসে সামনে, সেটা হচ্ছে সায়েন্স শেখার, ফিজিক্স ম্যাথ এইগুলো শেখার উদ্দেশ্য কী, বা ইঞ্জিনিয়ারিং পড়া বা প্রকৌশলী হওয়া এর উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে একটা কঠিন কাজকে কিভাবে সহজ করা যায়। আগে কম্পিউটার, যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন কম্পিউটারের সাইজ ছিল বিশাল, আর এখন মাইক্রো কম্পিউটার আমরা পকেটে পকেটে নিয়ে ঘুরতেছি, তাই না? তাহলে মানে সায়েন্সের মানে তাৎপর্যটা কোথায়? একটা কাজকে কঠিনভাবে করলে সেটা কি তাৎপর্য, নাকি ওই কাজটাকে সহজভাবে করলে সেটা হচ্ছে তাৎপর্য? মানে কোথায় ভালো হয় বলো, কোন কোন কাজটাকে ভালো মানে আমরা অ্যাপ্রিসিয়েট করব? অবশ্যই একটা কঠিন কাজকে সহজভাবে করতে পারা, এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এই কাজগুলো করার পিছনেই তো বিজ্ঞানীরা এ পর্যন্ত শ্রম দিয়ে গেছে, তাই না? এই যে মেথড, এই মেথডগুলো একটার পর একটা মেথড কেন আসছে? কারণ আমরা সবসময় চাইছি, বিজ্ঞানীরা সবসময় চাইছে যে কোনো একটা সার্কিট সলভ করার সবচেয়ে সহজ মেথডটা কি খুঁজে বের করা, এটাই তো কাহিনী। তা আমি একটা কঠিন কাজকে যদি ইজি করে করতে পারি তাহলে সেটাকেই তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি জানি না কেন আমাদের মানে শিক্ষকরা এই মানে ওল্ড যে ধারণা এখান থেকে কেন বের হইতে পারে না, একটা ম্যাথ এভাবে করতে হবে নাকি ওভাবে করতে হবে, মানে কত কিভাবে কি কারুকাজ করতে হবে, এর উপরে কেন ফোকাস করি? আমরা তো ফোকাস করব ম্যাথটা আমরা সলভ করতে পারলাম কিনা, একটা প্রবলেম আমরা সলভ করতে পারলাম কিনা, এবং কত সহজে সেটা সলভ করতে পারলাম, এটার উপরেই তো মনে করো মানে ফোকাস দেওয়া উচিত। তা না এভাবে করা যাবে না, ওভাবে করতে হবে, হ্যাঁ দাড়ি দিতে হবে, কমা দিতে হবে, এ লিখতে হবে, দেওয়া আছে লিখতে হবে, আমরা জানি লিখতে হবে, তাই না? এইগুলো কেন? এগুলোর তো দরকার নেই। তো তুমি বোর্ড পরীক্ষা আপাতত পার হয়ে আসো, অ্যাডমিশন টেস্টে তোমার এই জিনিসগুলো লাগবে না। কারণ অ্যাডমিশন টেস্ট নিবে তো ধরো যে মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় বা তোমার যদি ঢাকা ভার্সিটি টার্গেট থাকে, তো এখানে যে টিচাররা নিবে তারা কিন্তু এটাই চাই। বিশেষ করে প্রকৌশলী যে ইউনিভার্সিটি, প্রকৌশল যে ইউনিভার্সিটিগুলো আছে, এখানকার শিক্ষকরা ওটাই চাই যে তুমি কত সহজে, কত ছোট জায়গার মধ্যে, কত কম সময়ে তুমি সলভ করতে পারো, এটাই চাই, এটাই আমাদের দরকার। ঠিক আছে? ওকে, তাহলে আসো এই যে সার্কিটটা, এই সার্কিটটা সলভ করতে গেলে আমরা এই নর্মাল কেসিএল কেভিএল মেথড খাটাইতে পারবো না, এটার জন্য মেশ লাগবেই। ঠিক আছে, আমি তো তোমারে প্রথমে দেখাইছি যে কত বড় সমস্যায় আমরা পড়ি, সেই সমস্যা থেকে এখন উত্তরণ হতে হবে, যে সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়। তাহলে তিনটা লুপ, তিনটা কারেন্ট নেবা। এই যে এই একটা লুপ, তাহলে আই এ, এই একটা লুপ আই বি, আর এই একটা লুপ আই সি। তিনটা লুপ, তিনটা কারেন্ট, শেষ। দেখো আগে কি ছিল, আগে কারেন্ট ছিল 6টা, এবার লুপ 3টা, কারেন্ট 3টা, তাহলে আননোন কোয়ান্টিটি 3টা কমে গেছে, কত সুবিধা। তাহলে লুপ 3টা, কারেন্টও হবে 3টা, কারেন্ট 3টা, সো আননোন কোয়ান্টিটি 3টা, 3টা ইকুয়েশন। তাহলে এবার লুপ এতে কেভিএল খাটাবো। অনেকে বলতে ভাই I3 I1 I2 যে দেওয়া আছে ওগুলো ভুলে যাও, অন্ধ হয়ে যাও তুমি, ওগুলো দেখবা না তুমি। নাও এবার ঘুরো, এই যে এইভাবে ঘুরবা, তাহলে +2 I A, ঠিক আছে, রোধের আগে সবসময় প্লাস, তারপরে +4 I A, ওকে। দেন আসো এই যে -30, তারপরে এইটা বলো তো এইটার জন্য কি লিখবো? 1। দেখো ভালো করে খেয়াল করো, 1, এই একের মধ্য দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে IA, আর এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে IB। দেখো তাহলে একের মধ্য দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে IA, উপর দিয়ে, উপরের লাইন দিয়ে, আর নিচের এই লুপ দিয়ে যাচ্ছে IB, পরস্পরের বিপরীত ডিরেকশনে। তুমি এই লুপে আসো, তুমি যেহেতু এই লুপে আসো তুমি বলবা IA - IB। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা IA - IB। তাহলে 1 IA - IB, তারপরে 2IA তো নিলা,
সুতরাং 0। তাহলে সাজাও 2 আর 4 6 7, তাহলে অতএব 7IA মাইনাস 1IB ইকুয়াল টু, আর কিছু আছে না, ইকুয়াল টু 30। তাহলে সমীকরণ নম্বর 1 নম্বর সমীকরণ। এবার লুপ বি এ কেবিএল খাটাবো। এই যে এটাতে কেবিএল খাটাবো। তাহলে ঘোরো, এইভাবে ঘোরো -10, তাহলে -10 দেন প্লাস 1। এইবার তুমি এই লুপে আসো, IB মাইনাস IA, ওকে, IB মাইনাস IA, যেহেতু তুমি এই লুপে আসো IB মাইনাস IA। তারপরে আসো এটা +5 বলো দেখি কত, +5 বলো +5 IB মাইনাস IC, ওকে, +5 IB মাইনাস IC। তারপরে এইটার জন্য একটাই কারেন্ট, তাহলে +6 IB -10 তো নিছি ইকুয়াল 0। তাহলে -IA 5 আর 1 6, 6 IB, ও আরও আছে IB তো আরও আছে 1 IB 5 IB 6 IB, তাহলে 12 IB আর -5 IC ইকুয়াল 0। বুঝছো, হিসাব আমার মতো করে এভাবে করতে হবে, হিসাবে একটু পটু হয়ে যেতে হবে। হ্যাঁ, ও আচ্ছা 0 না তো 10, এই যে -10 ওই পাশে গেল +10। এইবার বাকি থাকলো আর একটা লুপ সি এ কেভিএল খাটিয়ে পাই। তাহলে এটাতে কেভিএল খাটাবা, তাহলে কোথা থেকে শুরু করবো, যেখান থেকে খুশি, এভাবে ধরো এখান থেকে শুরু করবো। তাহলে +50, তাহলে +50 +3 IC দেন 5, তাকাও 5, তাহলে +5 IC মাইনাস IB, তারপরে +30, তারপরে 2 IC, 2 অনলি IC ইকুয়াল 0। তাহলে এটাকে সাজাইলে IA নাই, IB আছে 5 IB, তাহলে -5 IB, এই যে -5 IB আর সব IC, তাহলে 5 6 7 8 9 10 10 IC, আর 50 আর 30 80 -80 সমীকরণ নম্বর 2। তাহলে 3টা সমীকরণ ডান, 3টা আননোন কোয়ান্টিটি, 3টা সমীকরণ। এবার আসো, তাহলে 7IA 7 -1, তারপরে 0, যেহেতু IC নেই 0, এবার 30, তারপরে -1 +12, তারপরে -5, তারপরে 10, ঠিক আছে। এবার এটার জন্য 0 -5 +10 -80, তাহলে অতএব IA 3.893 অ্যাম্পিয়ার, IB -2.74 অ্যাম্পিয়ার। হিসাবটা একটু তোমরা দেখিও। তারপরে IC হচ্ছে -9.37 অ্যাম্পিয়ার, -9.37 অ্যাম্পিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 3টা কারেন্ট। কিন্তু আমাদের কি বলছিল, আয়ন বের করো, I3 বের করো, I2 বের করো। বলো তো পারবো না? বলো পারবো কিনা, দেখো তো, আসো তো আয়ন বের করি। আয়ন আয়ন কোথায়, চলে যাবা আয়ন রে খুঁজতে, চলে যাবা আয়ন এই যে এখানে। আয়ন হচ্ছে একের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, একের মধ্য দিয়ে। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট কত, IA মাইনাস IB অথবা IB মাইনাস IA, তুমি কোনটা লিখবা বলো দেখি, বুদ্ধি খাটাও। IA এদিকে যাচ্ছে আর IB এদিকে যাচ্ছে আর আয়ন এদিকে যাচ্ছে। তাহলে আয়ন কার ডিরেকশনে যাচ্ছে, IB এর ডিরেকশনে। আয়ন IB এর ডিরেকশনে যাচ্ছে, তাহলে I1 সে এদিকে যাচ্ছে, তো IBও তো এদিকে যাচ্ছে, তাহলে IB মাইনাস IA।
তাহলে আই1 হচ্ছে আইবি মাইনাস আইএ, আইবি এর মান -2.74 মাইনাস আইএ, মাইনাস আই এর মান 3.893, তাহলে কত পাবো? -2.74 মাইনাস 3.893, তাহলে -6.633 অ্যাম্পিয়ার। ওকে, 6.633 অ্যাম্পিয়ার। এটা গেল আয়ন। আই টু কোথায় যাচ্ছে? আই টু 5-এর মধ্য দিয়ে নিচে যাচ্ছে। নিচে কে যাচ্ছে? আইবি। এই যে নিচে যাচ্ছে আইবি, উপরে যাচ্ছে আইসি, তাহলে আইবি মাইনাস আইসি, তাহলে আই টু হবে আইবি মাইনাস আইসি, তাহলে -2.74 মাইনাস আইসি, আইসি হচ্ছে -9.37, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -2.74 মাইনাসে মাইনাসে প্লাস 9.37, তাহলে 6.63 অ্যাম্পিয়ার, 6.63 অ্যাম্পিয়ার। ওকে, ওকে ক্লিয়ার? আর কি আছে? আর আছে i3। বলো দেখি i3 কত? i3 অ্যান্সার মাইনাসে লিখে দিবা? হ্যাঁ অবশ্যই মাইনাসে লিখে দিবা, কোনো সমস্যা নেই। দেখো i3 কত? i3 একজন বলছে, কে বলছে? ANM নাসিম বলছে IA, ভুল ভুল ভুল। সুমিতা আঞ্জুম বলছে, সুমাইতা আঞ্জুম বলছে মাইনাস আই, ইয়েস মাইনাস আই। দেখো এই যে 4-এর মধ্য দিয়ে IA এদিকে যাচ্ছে আর i3 তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে i3 হবে মাইনাস আই, i3 হবে মাইনাস আই, তাহলে -3.893 অ্যাম্পিয়ার। এটাই রেখে দিবা, কোনো সমস্যা নেই, অ্যান্সার এটাই রেখে দিবা। ওকে, নুসরাত জাহান হৃদয় বলছে হ্যাঁ আমি যে সবার আগে বললাম দেখলো না, দেখলাম খুশি, দাও এবার টাকা দাও, খাও আমাকে। কারেন্ট নেগেটিভ হয় না রে পাগল। এই মুশফিকা রহমান বলছে কারেন্ট নেগেটিভ হয়। এই বুঝাইছি না নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে তুমি যে ডিরেকশনে কারেন্ট ধরছো সেটা ঠিক ডিরেকশন না, তার উল্টা দিকে কারেন্ট যাচ্ছে, তার উল্টা দিকে কারেন্ট যাচ্ছে। যেমন আমি বললাম ধরো এই একটা রোদ, এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। কারণ আমি যদি তোমার জিজ্ঞেস করি বলো তো দেখি এই দিকে কারেন্ট যাচ্ছে কত, আই কত, তা তুমি তখন বলবা আই হচ্ছে -2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তখন বলবা -2 অ্যাম্পিয়ার, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার না, আই হচ্ছে -2 অ্যাম্পিয়ার। কারণ আমি তো বলে দিচ্ছি এই দিকে কারেন্ট যাচ্ছে কত, আসলে তো এই দিকে যাচ্ছে না, যাচ্ছে এই দিকে। তো এটাই হচ্ছে কাহিনী, কারেন্ট মাইনাস আসার কাহিনী হচ্ছে এটা, এই ছাড়া আর কোনো কিছু নেই। কারেন্ট মাইনাস আসার কাহিনী হচ্ছে এটা। আচ্ছা, গত ক্লাসে যে ম্যাথ দিছিলাম ওই ম্যাথের কি উত্তর ভুল লিখে দিছিলাম? গত ক্লাসে যে ম্যাথ দিছিলাম ওই ম্যাথের উত্তর কি ভুল লিখে দিছিলাম? চলো তো গত ক্লাসের ম্যাথটা করে ফেলি। তোমাদের তো কেসিএল কেভিএল দিয়ে করতে বলছিলাম, দেখি এবার মেশ দিয়ে করব। i1 i2 আর i3 নির্ণয় করো। i1 i2 আর i3 নির্ণয় করো। পাঁচ ওহম 18 ভোল্ট, এটা 8 ওহম 11 ওহম 12 ভোল্ট 7 ওহম। ছত্রিশ ভোল্ট 5 ওহম। ওকে ডান। তাহলে এবার আসো, এটা হচ্ছে i1, এটা ছিল i2 আর এটা দিয়ে দিয়েছিলাম i3, তাই না? কারেন্ট ডিরেকশন দেওয়া আছে, ভুলে যাও। 3বার চেষ্টা করছি তাও মেলে নাই। কেন মিলবে না? ও আচ্ছা, মানে উত্তর হয়তো ভুল ছিল, উত্তর হয়তো ভুল লিখে দিয়েছিলাম, হইতেই পারে, বয়স বেড়ে গেছে, কি করব বলো। তাহলে দুটো লুপ, দুটো কারেন্ট, এই একটা লুপ, লুপের কারেন্ট IA, এইভাবে লুপ ঘুরাবো, আর এই একটা লুপ, লুপের কারেন্ট IB। তাহলে দুটো লুপ ইকুয়েশন ফটাফট লিখে ফেলি, চলো তো
ফটাফট লিখে দিলি। তাহলে +18 লুপ এতে কেভিএল। দেখো কত দ্রুত সার্কিট সলভ করতে পারি। +18 5 আয়ন দেখবো না, ভুলে যাও আয়নের কথা ভুলে যাও, অন্ধ হয়ে যাও, দেখবাই না ওটা। 5IA, তাহলে 5IA রোধের আগে সবসময় +7, তাহলে 7 IA - IB, কারণ এই লুপে আছি, IA - IB। তারপরে +12, তারপরে +11, তো 11 এর মধ্যে দিয়ে আবার IA - IB, IA - IB। হাতের লেখা তো বাজে হয়ে যাচ্ছে, বোর্ড পচা বোর্ড। IA - IB, তারপরে 8 +8 IA, তারপরে +18 তো নিচে =0। তাহলে এবার সাজাই। অতএব 5 আর 7 12 যোগ 11 যোগ 8 যোগ 8 যোগ 8 31 IA, 31 IA, 31 IA -7 IB -11, তাহলে -18 IB ইকুয়াল টু 18 আর 12 36 না, 18 যোগ 12 30, ওই পাশে গেলে -30। সমীকরণ নম্বর 1, সমীকরণ 1। ওকে, এবার লুপ বি এ কেভিএল, এই ইকুয়েশন লেখা ঠিক আছে? বলিও ইকুয়েশন লেখা ঠিক আছে? ওকে, এবার আসো এই লুপে কোথা থেকে শুরু করবো বলো? আসো তো -12 থেকে শুরু করি। ধরো এই দিক দিয়ে যাচ্ছি, -12 +7। এবার আমি এই লুপে আছি, IB - IA, IB - IA, বলো বস হয়ে গেছো না সার্কিটের? তারপরে +36, তারপরে +5 IB, +5 IB, দেন +11 IB - IA, তারপরে -12 তো নিছি =0। তাহলে এবার 7 আর 11, 7 11 18 -18 IA, -18 IA, তারপরে 7 5 12 আর 11, 7 5 যোগ 11 23 +23 IB, -12 +36 24, ওই পাশে গেলে -24। সমীকরণ নম্বর 2। ঠিক আছে, তুমি যদি একটু কম পারো, তুমি দরকার আরেকটা লাইন লিখবা, ভেঙে লিখবা, লেখার পরে 2 নম্বর লাইন নিয়ে আসবা। হয়ে গেছে, ডান। তাহলে এবার ইকুয়েশনে যাব 1, তাহলে 31 -18 -30 -18 23 -24। তাহলে অতএব IA হচ্ছে -2.88 অ্যাম্পিয়ার আর IB হচ্ছে -3.3 অ্যাম্পিয়ার। এটা IA IB। আমাদের কি চাইছে? এই ঠিক আছে হিসাব? আমাদের ঠিক আছে হিসাব, বলো তো? জি, ওকে। এবার আমাদের কি চাইছে? আমাদের চাইছে আয়ন। বলো আয়ন কত? দেখি পড়া ধরি তোমাদের, আসো পড়া ধরি। কাকে পড়া ধরবো বলো? ইফরাত জাহান বলো, ইফরাত জাহান বলো, লিখে বলো, মুখে না, লিখে বলো। কি হবে? কই ঘুমাই গেছে নাকি? এটা ঘুমাই গেছে। বলো কত হবে? IA এটা IA 5-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, আর আয়ন 5-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, উল্টা যাচ্ছে। তাহলে আয়ন হবে -IA, অর্থাৎ 2.88 অ্যাম্পিয়ার। I2 কোথায় দেখি? কই I2? এই যে I2 11-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, এদিকে কে যাচ্ছে? এদিকে যাচ্ছে IB, আর উল্টা দিকে যাচ্ছে IA। তাহলে 11-এর মধ্য দিয়ে যাচ্ছে I2 হচ্ছে IB - IA, IB হচ্ছে -3.3 IA -2.88। দেখি কত আসে।
মাইনাস 3.3 মাইনাসে মাইনাসে প্লাস 2.88, তাহলে মাইনাস 0.42 অ্যাম্পিয়ার। আর আরেকটা হচ্ছে I3, কই I3, কোথায় I3 5-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, আর IB 5-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তাহলে I3 হচ্ছে মাইনাস IB, তাহলে 3.3 অ্যাম্পিয়ার, 3.3 অ্যাম্পিয়ার, তাহলে 3.3 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কি ভুল লিখে দিয়েছিলাম? দেখি তো, উত্তর মনে হয় ভুল লিখে দিয়েছিলাম, উত্তর লিখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ উত্তর একটু ভুল লিখে দিয়েছিলাম, সরি। ঠিক আছে, এখন অ্যান্সার মিলছে। হ্যাঁ তোমার অ্যান্সার মিলবে, ঠিক আছে। কখনো বইয়ের সাথে অ্যান্সার মিলাবে না, কখনো বইয়ের সাথে অ্যান্সার মিলাতে হবে না। তুমি তোমার মতো করে করবা, সার্কিট সলভ হইতে বাধ্য। তুমি তোমার মতো করে করবা, সার্কিট সলভ হইতে বাধ্য। বলো তাহলে এইটা কেসিএল কেবিল দিয়ে পারা যাবে না? আমি মেশ দিয়ে করলাম, তুমি কেসিএল কেবিল দিয়ে করবা। এই সার্কিট যদি কেউ চায় যে ভাই আমি এই সার্কিট সলভ করব কি দিয়ে, ওহমের সূত্র দিয়ে, তাইলে সে মনে করো যে পাবনায় যাবে, মানে কনফার্ম, সে পাবনায় যাবে কনফার্ম, ওর আর মনে করো যে ওর জেলায় আর থাকা হবে না। এইবার তোমার তাহলে একটু সামারি বলি, আমরা যা হিসাব নিকাশ শিখলাম তার সামারি বলি। কেসিএল কেভিএল দিয়ে যদি করি, কেসিএল কেভিএল দিয়ে করলে কেসিএল কেভিএল দিয়ে যদি করি তাহলে একটা লুপের সার্কিট, এটা দুইটা লুপের সার্কিট, এটা তিনটা লুপের সার্কিট। তাহলে এইখানে লুপ একটা, লুপ একটা, লুপ দুটো, লুপ তিনটা, লুপ একটা, লুপ দুটো, লুপ তিনটা। দেখো যতগুলো লুপ ততগুলো কারেন্ট, কারেন্টকে আমি আলাদা করে আলাদা কালি দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে কারেন্ট বের হলো, সেই কারেন্ট এই রোধের মধ্য দিয়ে গেল, সেই একই কারেন্ট এই রোধের মধ্য দিয়ে গেল, তাহলে কারেন্ট একটা, তাহলে কারেন্ট একটা, যতগুলো কারেন্ট ততগুলো ইকুয়েশন, তাহলে ইকুয়েশন হবে একটা, সহজ। এইবার আসো এইখানে, এইখানে লাইন অনেকগুলা, এখান থেকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের মধ্য দিয়ে গেল, এই রোধের মধ্য দিয়ে গেল, এই রোধের মধ্য দিয়ে গেল, গিয়ে এখানে নতুন একটা পথ পাচ্ছে, তাহলে কারেন্ট ভাগ হয়ে যাবে। কারেন্ট ভাগ হয়ে এই রাস্তায় আসলো একটা কারেন্ট, ঠিক আছে, সবুজ কারেন্ট এই রাস্তায় আসলো, আর ধরো নীল কারেন্ট এই রাস্তায় গেল, এই যে নীল কারেন্ট এই রাস্তায় গেল, এই, ঠিক আছে। এই তাহলে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, তাহলে লাইন হচ্ছে এখানে, লুপ হচ্ছে দুইটা, কারেন্ট, কারেন্ট বা লাইন, ঠিক আছে, কারেন্ট বা লাইন, তাহলে এটা হচ্ছে দুইটা, সুতরাং ইকুয়েশন হবে, সরি 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 তিনটা, সুতরাং ইকুয়েশন হবে তিনটা, সলভ করা যাবে, খুব কঠিন না, খুব কঠিন না। এইবার কারেন্ট একটা, কারেন্ট দুইটা, কি ব্যাপার, কারেন্ট তিনটা, কারেন্ট চারটা, কারেন্ট এখানে পাঁচটা, আর বাকি থাকলো কোন লাইন, এই যে লাইন, এই লাইনে কারেন্ট আর একটা, ঠিক আছে, তাহলে ছয়টা। তাহলে এখানে লুপ তিনটা, কিন্তু লাইন বা কারেন্ট, কারেন্ট ছয়টা, ঠিক আছে। তাহলে ইকুয়েশন হবে, মৌলিক ইকুয়েশন হবে ছয়টা। তো এটা সলভ
করা খুবই খুবই ঝামেলা, ঠিক আছে, পাবনায় যাওয়া লাগতে পারে, পাবনায় যাওয়া লাগতে পারে, এটা সলভ করতে গিয়ে মনে হইতে পারে পাবনায় যাওয়া লাগতে পারে। ওকে, ডান। তো এই কারণেই আমাদের মেশ অ্যানালাইসিস আমাদের সামনে আসছিল। তাহলে এবার আসো মেশ দিয়ে করলে। মেশ, মেশ মানেও কিন্তু কেসিএল কেভিএল। কেউ যদি বলে মেশ মানে অন্য কিছু, ধরে তারা মাইর দিবা। কেসিএল কেভিএল, তাহলে মেশ কেসিএল কেভিএল কম্বাইন্ড প্রসেস, এটা দিয়ে করলে, এটা দিয়ে যদি করি, এক লুপের সার্কিট, দুই লুপের সার্কিট, তিন লুপের সার্কিট। তাহলে এবার দেখো লুপ একটা, লুপে কারেন্টও একটা, একটাই কারেন্ট আই এ। লুপ দুটো, কারেন্ট দুটো, আই এ আই বি, আই এ আই বি আইসি, আইসি। তাহলে লিখে ফেলি, লুপ এক, কারেন্ট এক, ইকুয়েশনও এক, ঝামেলা নেই। লুপ দুই, কারেন্ট দুই, ইকুয়েশনও দুই, ইকুয়েশনও দুই। অনেক সহজ, অনেক সহজ সলভ করা। লুপ তিন, কারেন্ট তিন, ইকুয়েশনও তিন, মাত্রাতিরিক্ত সহজ, মাত্রাতিরিক্ত সহজ বা সেইরাম সহজ, ঠিক আছে, সেইরাম সহজ। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? দাদা পিছনে তাকান, তাকালাম, দাদা পিছনে তাকান, আজকে আর পিছনে তাকাবে না। তাকালাম তো, পিছনে তাকালাম তো, এই তো। দাদা মাইক অন, নয়েজ আসতেছে। মাইক অন, কোন মাইক অন? ও ও আচ্ছা আচ্ছা, সবার মাইক অন করে রাখছো নাকি? এই নোমান এদিকে আসো তো। না না, শেষ না, ওদের ওদের সবার মাইক অন, এই কারণে নয়েজ আসতেছে। ওদের মাইক অফ করো নাই? এখন তো মনে অফ করা যাবেও না। অফ করে দাও না কেন? ওই যে সবার মাইক অন করে দিছে, তোমার ধরে মাইক দিব এখন। এটা তো চিল্লাপাল্লা করছে। হ্যাঁ হয়েছে। কি নয়েজ নয়েজ আসতেছিল নাকি? ওকে, না এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিকঠাক হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। এইবার আসো আরেকটা মেথড শিখবো, এটা খুবই সহজ মেথড, ঠিক আছে, এটা খুব বেশি জটিল কিছু না। নোডাল অ্যানালাইসিস, হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস, এটা তোমার খুব একটা কাজে লাগবে না। নোডাল অ্যানালাইসিস, এইটা দিয়ে সার্কিট কিভাবে সলভ করতে হবে দেখো, একটা সার্কিট সলভ করাই দিলেই হয়ে যাবে। তো আমরা যে সার্কিটগুলো সলভ করছি ওগুলোই আমরা সলভ করব। যে সার্কিটগুলো করছি ওই সার্কিটগুলোই সলভ করব। কোনটা যেন সলভ করছিলাম? হ্যাঁ,
4 ওহম 2 ওহম 2 ওহম 4 ভোল্ট 2 ভোল্ট আর এটা হচ্ছে 6 ভোল্ট। ওকে, এইটা সলভ করে আমরা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করব। ঠিক আছে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করব। এবার দেখো নোডাল অ্যানালাইসিস। দেখো এটা আরও সহজ মেথড। নোডকে অ্যানালাইসিস করব। কই, এই একটা নোড, এই একটা নোড, তারপরে এই একটা নোড, তাই না? এই নোডগুলোকে অ্যানালাইসিস করবো আর কি। তাহলে শোনো, এইবার আমরা কোনো একটা আগে রেফারেন্স নোড হিসাব করে নিব। কাউকে একটাকে রেফারেন্স ধরে নিব, যে ধরে নিব এ হচ্ছে আমাদের রেফারেন্স নোড, এর ভোল্টেজ 0, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, কোনো একটাকে রেফারেন্স নোড ধরে নিয়ে তার ভোল্টেজ আমরা 0 ধরে নিব। তাহলে দেখো এইটাকে রেফারেন্স নোড ধরে নিই, এই যে এই নোডটাকে রেফারেন্স নোড ধরে নিই যে এটা হচ্ছে 0 ভোল্ট, এটাকে গ্রাউন্ড করে দিবা। এই যে রেফারেন্স নোড ধরে এটাকে রেফারেন্স নোড ধরে এটাকে 0 দিয়ে দিবা। ঠিক আছে, এটা 0 দিয়ে দিলা। কেন 0 আমি তোমার বলি। এই যে 6 ভোল্ট না, দেখো কেন, একদম বলছে কেন। আচ্ছা, এটা তো 6 ভোল্ট, বলো এই বিন্দুর বিভব কয় ভোল্ট? বলো তো, এই বিন্দুর বিভব কয় ভোল্ট? এই বিন্দুর বিভব যদি 6 ভোল্ট হয় তাহলে এই বিন্দুর বিভব 0 ভোল্ট না? কি কথা কি বুঝছো? এই বিন্দুর বিভব 6 ভোল্ট হলে এই বিন্দুর বিভব 0 ভোল্ট। তো ওই যে আমরা ধরে নিলাম যে 0 ভোল্ট। কি ক্লিয়ার? তারপরে আসো, দেখো এইটাকে আমরা 0 ধরে নিলাম, এই নোডটাকে 0 ভোল্ট ধরে নিলাম। তাহলে 0 ভোল্ট ধরে নিয়ে বাকিগুলোর হিসাব করবো। যেমন এটা 4 ভোল্ট, তাহলে এই বিন্দু যদি 4 ভোল্ট হয়, এই বিন্দু যদি 4 ভোল্ট হয়, এই বিন্দু যদি 4 ভোল্ট হয়, তাহলে তার সাপেক্ষে 4 ভোল্ট কম, এটা 0 ভোল্ট। এই যে এটা 0 ভোল্ট। কি কথা কি বুঝছো? তো এইটাই হচ্ছে কাহিনী, যে আমরা এটাকে রেফারেন্স ভোল্টেজ ধরে নিব। মানে খুবই সহজ কথা। ধরো এই 6 ভোল্ট, এটার 1% যদি আমি চিন্তা করি, তাহলে এই বিন্দুর বিভব কয় ভোল্ট? এই বিন্দুর বিভব হচ্ছে 6 ভোল্ট। তাহলে এই বিন্দুর যদি 6 হয়, তাহলে এই বিন্দুর হচ্ছে 0 ভোল্ট, এই বিন্দুর হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এই বিন্দুর হচ্ছে 0 ভোল্ট। ঠিক একইভাবে এই বিন্দু 0 ভোল্ট হলে এটা 0 ভোল্ট, এই বিন্দু 0 ভোল্ট হলে এটা 0 ভোল্ট। এবার আসো, এটা 4 ভোল্ট না, তাহলে 0 থেকে 4 বেশি, তাহলে এই পয়েন্টের বিভব কত? 4 ভোল্ট। এটা 0 ভোল্ট না? এইবার আসো বলো তো, এই বিন্দুর বিভব কত দেখি তোমরা কেমন বলতে পারো? বলো এই বিন্দু 0 ভোল্ট, তাহলে 0 থেকে 2 কম, দেখো এটা নিম্ন বিভব, এটা মাইনাস, তাহলে 0 থেকে 2 কম, এটা উচ্চ, তার থেকে এটা নিম্ন, তাহলে 0 থেকে 2 কম, তাহলে -2 ভোল্ট, এটা হচ্ছে -2 ভোল্ট। বুঝতে পারছো? এইভাবে আমরা ব্যাটারিগুলার দুই প্রান্তের বিভব কত সেটা আমরা পয়েন্ট আউট করে নিব। এবার দেখো খুবই সহজ জিনিস, সবাই তাকো, বোর্ডে তাকো। ধরো এই বিন্দুর বিভবকে আমি ধরলাম ভি, ধরলাম ভি, এই বিন্দুর বিভব হচ্ছে ভি। এইবার এটা একটা নোড না, নোড, এই নোডে কারেন্ট আমরা ধরি। ধরো এদিক দিয়ে কারেন্ট আসতেছে I1, আসলো। ধরো এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে I2, ধরো এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে I3, ধরলাম। কারেন্টের ডিরেকশন কেমনভাবে দিব? আমার ইচ্ছা কারেন্টের ডিরেকশন তুমি যেভাবে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি এই যে নোডে এই পথ দিয়ে কারেন্ট আসতেছে, এই পথ দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এই পথ দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, আমি ধরে নিলাম। কি কথা কি বুঝছো? এইবার আসো নোড অ্যানালাইসিস করব। তাহলে এই যে নোড অ্যানালাইসিস, নোডের কারেন্টগুলোকে অ্যানালাইসিস করা হয়ে গেছে। ঠিক আছে, এবার এই নোডে আমরা কেসিএল খাটাবো। এই নোডের নাম দিলাম এ নোড। তাহলে এ নোডে কেসিএল খাটিয়ে পাই। তাহলে কে আসতেছে? I1, আর কে চলে যাচ্ছে? I2 চলে যাচ্ছে, I3 চলে যাচ্ছে, I2 এবং I3 চলে যাচ্ছে। এই বুঝলা? বলো বুঝলা কিনা? কে যেন কথা বলে? এই সবাই নিজের মাইক অফ করে দাও, কথা বলো না, মাইক অফ করে দাও। দিছো, মাইক অফ করে দাও, কথা বলো না, মাইক অফ করে দাও। দিছো? হ্যাঁ, কথা বলো না। হ্যাঁ, ঠিক আছে। এই তো আর অল্প একটু ওয়েট করো। দেখো এটা I1, তাহলে এবার খুব ভালো করে খেয়াল করো। দেখো I1 2 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে। তুমি আমারে বলো তো, এই যে একটা রোধ, এই রোধের মান ধরো R, এই পয়েন্টের বিভব VA, এই পয়েন্টের বিভব VB, তাহলে এই কারেন্ট হচ্ছে I। তুমি I = কি লিখো বলো? কারেন্ট I, তাহলে I = V / R না? তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে বিভব পার্থক্য হচ্ছে VA - VB / R। এটা লিখো না তুমি,
দেখো সেই কাজটা আমরা করব। আয়ন, তাহলে ভালো করে তাকাও, আয়ন এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে 6 ভোল্ট উচ্চ, উচ্চ থেকে ভি, তাহলে আয়ন ইকুয়াল টু লিখবো, দাগ দিলাম একটা, 6 বিয়োগ ভি, 6 বিয়োগ ভি ডিভাইডেড বাই 2, আয়ন ইকুয়াল টু, এই বুঝছো? এইবার আসো আই থ্রি, আই থ্রি এদিকে যাচ্ছে, তার মানে এটা উচ্চ এটা নিম্ন, এটা উচ্চ এটা নিম্ন, তাহলে আই টু, ও সরি আই টু, আই টু, আই টু এটা, আই টু এটা, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা উচ্চ এটা নিম্ন, তাহলে ভি মাইনাস ফোর, ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই টু, ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই টু, বুঝলা? এই যে ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই টু। তাহলে এবার এদিকে থাকো, এই 4 হোমের অ্যাক্রসে আই থ্রি এদিকে যাচ্ছে, তাহলে উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব, তাহলে প্লাস আই থ্রি, উচ্চ বিভব ভি, তাহলে ভি মাইনাস মাইনাস টু, ভি মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এই লাইনটা আমি আরেকবার বলি, এই লাইনটা আমি আরেকবার একটু বলি, ঠিক আছে? ভালো করে দেখো, কারেন্টের ডিরেকশনগুলো দিলাম, আমি ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন দিব, কোনো সমস্যা নেই। তাহলে কারেন্টের ডিরেকশন দিলাম আয়ন, এটা আই টু, এটা আই থ্রি। আমরা জানি কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে? আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর, উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব ডিভাইডেড বাই আর। তাহলে আসো আমি এখানে কেসিএল খাটাই, তাহলে কেসিএল খাটাইলে আয়ন আসলো, আই টু আর আই থ্রি চলে গেল, আই টু এবং আই থ্রি চলে গেল। এবার আয়ন ইকুয়াল টু কত? আয়ন ইকুয়াল টু 6 মাইনাস ভি, কারণ উচ্চ নিম্ন, কারণ কারেন্ট এদিকে আসতেছে, উচ্চ থেকে নিম্নতে আসবে, তাহলে 6 মাইনাস ভি ডিভাইডেড বাই 2। এবার আই টু এদিকে যাচ্ছে, তাহলে ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই 2, ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই 2 প্লাস এবার আই থ্রি এদিকে যাচ্ছে, উচ্চ বিয়োগ নিম্ন, তাহলে ভি মাইনাস, এই পয়েন্টের ভোল্টেজ কত? -2 ভোল্ট, তাহলে -2 ভোল্ট ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4। এখানে এবার বলো তো আননোন কোয়ান্টিটি কয়টা? একটাই না? এবং সেই একটা আননোন কোয়ান্টিটি কি? ভি। তো এখান থেকে এবার ভি এর মান বের করবা, এখান থেকে এবার ভি এর মান বের করবা। তাহলে ভি এর মানটা কেমনে বের করা যায় দেখো, হিসাব করো ভি এর মান কীভাবে বের করা যায়। একটা কাজ করো, 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 2, 6 মাইনাস ভি, 4 দিয়ে গুণ করলে 2 ভি মাইনাস 4, অথবা ক্যালকুলেটার একবারে করা যায়, 4 দিয়ে গুণ করলে ভি প্লাস 2, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 2 ভি ইকুয়াল টু 2 ভি মাইনাস 4 দুগুণে 8 প্লাস ভি প্লাস 2। তাহলে ভিগুলাকে এক পাশে নিয়ে যাই, তাহলে 3 ভি এই পাশে চলে আসলো, তাহলে মাইনাস 2 ভি মাইনাস 2 ভি মাইনাস ভি, মাইনাস 8 প্লাস 2 মাইনাস 12, তাহলে 2 আর 2 4 আর 1 5, মাইনাস 5 ভি ইকুয়াল টু মাইনাস 12 মাইনাস 8 প্লাস 2 মাইনাস 18, তাহলে তা ভি ইকুয়াল টু 18 বাই 5, 18 ভাগ 5, তাহলে 3.6 ভোল্ট, 3.6 ভোল্ট। এই যে বের করে ফেললাম, কি সহজ না? তুমি চাইলে কিন্তু এই পুরো এইটাকে ক্যালকুলেটরে তুলে দিয়ে ভি বের করে নিতে পারতা। এই সার্কিটগুলো তুল্যরোধ বের করা যায় না? না, তুল্যরোধ বের করা যায় না। তুল্যরোধ তো কোনো দুই প্রান্তের হইতে হয়, তুল্যরোধ তো কোনো দুই প্রান্তের তুল্যরোধ হইতে হয়। কি ক্লিয়ার? ভি ইকুয়াল টু বের করলাম, কিন্তু আমাদের তো চাইছিল কারেন্ট বের করো, কারেন্ট বের করতে বলছিল, তো কারেন্ট বের করতে পারবো না? পারবো তো, কেন কারেন্ট বের করতে পারবো না? আসো ধরো এর মধ্যে দিয়ে আয়ন বের করবো, আসো। তাহলে আয়ন হবে 6 মাইনাস ভি, তাহলে 6 মাইনাস ভি মানে 3.6 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, তাহলে 6 মাইনাস 3.6 ডিভাইডেড বাই 2, তাহলে 1.2 অ্যাম্পিয়ার। এবার আই টু হচ্ছে এটা, তাহলে ভি মাইনাস ফোর ডিভাইডেড বাই 2, তাহলে ভি মাইনাস 4 হচ্ছে 3.6 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, 3.6 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো মাইনাস 0.2 অ্যাম্পিয়ার আসছে। আর আই থ্রি হচ্ছে ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 4, তাহলে 3.6 প্লাস 2 ডিভাইডেড বাই 4, 3.6 প্লাস 2 ডিভাইডেড বাই 4, তাহলে 1.4 অ্যাম্পিয়ার। এবার বলো মিলছে কিনা?
বলো মিলছে কিনা? দেখছো, মজা পাইছো? তাহলে এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এইটা তো আরো সহজ। হ্যাঁ, এটা আরো সহজ, কিন্তু মেশ হচ্ছে বস। দেখো, সব ধরনের সার্কিট কিন্তু নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ হবে না। সব ধরনের সার্কিট কিন্তু নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ হবে না। মেশ হচ্ছে সবার বস। মেশ হচ্ছে সবার বস। মেশ হচ্ছে ব্রহ্মাস্ত্রের মতো, একেবারে শেষ মুহূর্তে ছুড়ে দিবা। একটু সরেন, স্ক্রিনশট নি নাও, একটু পরে তো পিডিএফ পেয়ে যাবা, তাই না? তাহলে এবার আসো তো আরেকটা ম্যাথ করতে দিই, আরেকটা ম্যাথ তোমাদের করতে দিই, তোমরা নিজেরা করো তো দেখি। এই কোশ্চেনটাতে আমাদের বলতেছে ভিএ, ভিবি ও আই নির্ণয় করো। ভিএ, ভিবি এবং আই নির্ণয় করো। অপূর্ব চাচ্ছু ক্লাস করতেছে, আসবা? তুমি ক্লাস করবা? তুমি কি ক্লাস করবা? আসো। এক ওহম, এক ওহম, এইটাও এক ওহম। এটা এটা সরি সরি সরি, এটা ডিরেকশন একটু উল্টা হয়ে গেছে, এটা ডিরেকশন এদিকে। 5 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার। এই কারেন্ট হচ্ছে আই, আর এই বিন্দুর বিভব হচ্ছে ভিএ, আর এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। ওকে, ভিএ ভিবি পাইছো? এবার এইটা কি জিনিস? অনেকের কাছে মনে হচ্ছে এইটা কি জিনিস। শোনো, এইটা হচ্ছে কারেন্ট সোর্স। দিস ইজ কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স জানো না? এই যে এটা কি ভোল্টেজ সোর্স না? এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এইটা হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো তুমি শোনো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কারেন্ট সোর্স মানে সহজ কথা, দেখো কারেন্ট সোর্স মানে এই কিছুই না। কারেন্ট সোর্স মানে এই যে এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, শেষ শেষ, এইটুকুই, আর কিছুই না। এটা 2 অ্যাম্পিয়ার, তার মানে কি? তার মানে কি? এটা মুছে বলো, মুছে এই কারেন্ট যাচ্ছে উপরের দিকে 2 অ্যাম্পিয়ার। এইবার ভয় লাগছে? এইবার ভয় লাগতেছে? এবার তো দেওয়াই আছে, এই যে এই লাইনের কারেন্ট 5 অ্যাম্পিয়ার, এই লাইনের কারেন্ট 2 অ্যাম্পিয়ার। কি কথা বুঝলা? তাহলে এটা নোড অ্যানালাইসিস দিয়ে করতে হবে, এটা নোড অ্যানালাইসিস দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা নোড অ্যানালাইসিস দিয়ে করবো। এবার তোমার একটা জিনিস বলে দিই, ঠিক আছে, একটা মন্ত্র শিখাই দিই। মন্ত্র হচ্ছে, যে সার্কিটে কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্স বেশি থাকবে আর কি, কারেন্ট সোর্স বেশি থাকবে, সেটা নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ। সেটা নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ, সেটা সলভ করা নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ। কি বললাম? যে সার্কিটে কারেন্ট সোর্স থাকবে বেশি, সার্কিট কিন্তু মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, কেসিএল, কেবিএল সব দিয়ে সলভ করা যায়। কিন্তু কেন এতগুলো মেথড, কেন এতগুলো থিওরি? কারণ কোনো সার্কিট এটা দিয়ে ইজি, কোনো সার্কিট আবার অন্যটা দিয়ে ইজি। তো এটাই হচ্ছে কাহিনী। তাহলে যে সার্কিটে কারেন্ট সোর্স থাকবে, যখনই দেখবা তারের মধ্যে দিয়ে এরকম কারেন্ট বলে দিছে, সেইটা সলভ করা নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ হবে। বাট তোমার কিন্তু নোডাল অ্যানালাইসিস বেশি লাগবে না। আমি জাস্ট নোডাল অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন দেখানোর জন্য এটা করছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন দেখানোর জন্য জাস্ট 2টা ম্যাথ করছি। তুমি এই 2টা ম্যাথের বেশি কিন্তু আর ম্যাথ করবা না, খবরদার। তুমি নোডাল অ্যানালাইসিসের 2টা ম্যাথের বেশি আর ম্যাথ করবা না, তুমি বাদ বাকি সব করবা কেসিএল, কেভিএল এবং মেশ দিয়ে। ঠিক আছে, তাহলে জাস্ট 2টা ম্যাথ দেখানোর জন্য।
ওকে, তাহলে এবার আসো বোর্ডে দেখো, বোর্ডে দেখো, দেখো দুইটা কারেন্ট সোর্স দেওয়া আছে, দুইটা লাইন কারেন্ট দেওয়া আছে। তাহলে এই সার্কিট নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ হবে। যতগুলো নোড ততগুলো ভোল্টেজ। দেখো এই যে এইটাকে আমরা চিন্তা করলাম, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, অর্থাৎ 0 ভোল্ট, 0 ভোল্ট। তাহলে 0 ভোল্টের তুলনায় এই বিন্দুর বিভব হচ্ছে VA, 0 ভোল্টের তুলনায় এই বিন্দুর বিভব হচ্ছে VB। ঠিক আছে, এই বিন্দু মানে কিন্তু পুরো এই বিন্দু, এই যে এই বিন্দু মানে কিন্তু সব এই একই। ঠিক আছে, সব এই একই, এটা কিন্তু পুরোটা একই 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 বিন্দু, এটা কিন্তু সব VB, আর এটা কিন্তু সব VA। বুঝতে পারছো, সব কিন্তু VA। তাহলে এবার আসো, আমরা এই কারেন্টটা তো পাইছি, ধরি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, যে ভাই আমরা ধরে নিব, হ্যাঁ ধরে নিবা, সমস্যা কি, ধরেই তো নিতে হবে। তাহলে এর মধ্যে দিয়ে ধরে নিলাম কারেন্ট এদিকে যাচ্ছে, দ্যাট ইজ I1। এর কারেন্ট তো I দেওয়া আছে, তাহলে এটা যদি I হয় তাহলে এটাও কিন্তু I। এর কারেন্ট এটা ধরলাম I2। এবার আসো তো এ নোডে KCL খাটাও, এ নোডে KCL খাটাও, এই যে এ নোডে KCL খাটাও, এ নোডে KCL। এই নোডে কারেন্ট আসতেছে 2, দেখো 2 আসতেছে, আয়ন এবং I চলে যাচ্ছে, আয়ন এবং I চলে যাচ্ছে। এই বুঝলা, 2 আসলো এবং আয়ন এবং I চলে গেল। কে ক্লিয়ার? এটুকুই সবাই বুঝছো? এই যে 2 আসলো, আয়ন চলে গেল, I চলে গেল। তাহলে এবার আসো তো, এটা 2 আয়ন হচ্ছে এটা VA -0, এই যে 0 ভোল্ট। তাহলে VA -0 ডিভাইডেড বাই 1 প্লাস I এদিকে যাচ্ছে, উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব নিম্ন বিভব, VA -VB ডিভাইডেড বাই 1। তাহলে এটা 2 = VA প্লাস VA মাইনাস VB। তাহলে অতএব 2VA মাইনাস VB = 2। ভাই সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1। আননোন কোয়ান্টিটি VA VB দুইটা, ইকুয়েশন লাগবে দুইটা, আরেকটা ইকুয়েশন লাগবে। এ নোড কই? আচ্ছা এ নোড, এই যে নাম দিই নাই, সরি এ নোড। ওকে, এবার আসো এটার নাম দিলাম বি নোড। তাহলে এবার বি নোডে KCL খাটিয়ে পাই। আসো তো বি নোডে KCL খাটাও তো। I আসলো I2 আর I5 চলে গেল, I আসলো I2 চলে যাচ্ছে আর 5 চলে যাচ্ছে, 5 I5 না ওটা 5। তাহলে I আসলো I2 আর I5 মানে 5 চলে গেল। তাহলে এবার I = উচ্চ মাইনাস নিম্ন, VA মাইনাস VB ডিভাইডেড বাই 1। আর I2 = VB মাইনাস 0, এই যে VB মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি? VA মাইনাস VB = 5। তাহলে অতএব VA মাইনাস 2VB = 5। সমীকরণ নম্বর 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 সলভ করে, 1 ও 2 সলভ করে, তাহলে 1 আর 2 সলভ করে ফেলি দেখি চটপট। তাহলে 2 - 1 2 আর 1 - 2 5। তাহলে VA এটা হচ্ছে -1/3 ভোল্ট, আর VB হচ্ছে -8/3 ভোল্ট। এই হয়েছে? দেখো তো, ভুল হয়েছে? ভুল হয়নি, নোডের নাম দেয়নি, ওইটা বলছিলাম। এই হিসাবটা দেখো তো, হিসাবটা কেমন জানি মনে হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেল। হিসাবটা দেখো তো, কোথাও কি ভুল করছি নাকি? কোথাও কি ভুল করেছি? 2VA মাইনাস VB = 2 হ্যাঁ, আর VA মাইনাস 2VB = 5। তাহলে না ঠিকই তো আছে, না ঠিক আছে ভুল হয়নি, ঠিক আছে।
এবার আমাদের কি চাইছিল, এ আর বি বিন্দুর বিভব কত হয়ে গেছে, এ আর বি বিন্দুর বিভব বের করছি, এই যে এ বিন্দু আর বি বিন্দুর বিভব বের করে ফেলছি। এবার আর একটা কি চাইছিল, আই কত বের করো, আই। তাহলে অতএব আই ইকুয়াল টু, আসো আই ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1। তো ভিএ কত, ভিএ হচ্ছে -1/3 আর ভিবি হচ্ছে -8/3 ডিভাইডেড বাই 1। তাহলে কত হয় দেখি, -3 ইনভার্স -8/3, তাহলে 7/3, 7 ডিভাইডেড বাই 3 অ্যাম্পিয়ার। ওকে, ডান ডান, গুড। হোসেন আহমেদ বলছে -3, কোথায় -3, কোথায় -3? ডান। তো সহজ না বলো তো, বলো সহজ কি, সহজ কিনা? তাহলে হিসাবগুলো ঠিকঠাকভাবে করতে হবে। তো নোট অ্যানালাইসিস দেখাই দিলাম, এবার নোট অ্যানালাইসিস এখন দেখে রাখলো না, শিখে রাখলা, ভুলে দাও, আর লাগবে না নোট অ্যানালাইসিস, আর লাগবে না। তুমি সবসময় কেসিএল কেভিএল এবং মেশ, সর্বোচ্চ মেশ, ঠিক আছে, সর্বোচ্চ মেশ, কি ক্লিয়ার? এই ছাড়া তোমার কোনো কিছু লাগবে না। তাহলে আজকে কি ছুটি দিয়ে দিব না আরও পড়াবো, বলো কটা বাজে দেখি, কটা বাজে, 41 বেজে গেছে। তাহলে আজকে ছুটি, ওকে ছুটি। আপনি শুধু হোসেন আহমেদের নাম নেন, ও যে তাড়াতাড়ি অ্যান্সার করে, তোমরা তো তাড়াতাড়ি অ্যান্সার করো না, এই কারণে ওর অ্যান্সারটা প্রথমে আসে বলেই ওর নাম নেওয়া লাগে। তোমরা দ্রুত অ্যান্সার করবা, তোমার নাম নিব। এই যে নাসিম, নাসিমও বেশ অ্যান্সার করে, নাসিমের নাম নিই। আর তো কেউ তেমন অ্যান্সারই করে না। আরও পড়বো দাদা, থাক আজকে আর না পড়ি, আজকে একটু কম কম পড়ি। তাহলে তুমি এখন এই সার্কিটগুলো নিজে প্র্যাকটিস করবা। শোনো, 3টা সাজেশন লিখো, এই চলতরিতের বস হওয়ার 3টা সাজেশন। চলতরিতের লিখো, চলতরিতের বস হওয়ার সাজেশন। 1 নম্বর সাজেশন হচ্ছে প্র্যাকটিস, 2 নম্বর সাজেশন হচ্ছে প্র্যাকটিস, 3 নম্বর সাজেশন হচ্ছে আরো প্র্যাকটিস, আরো প্র্যাকটিস। বুঝতে পারছো? এই হচ্ছে 3টা সাজেশন, চলতরিতের বস হওয়ার 3টা সাজেশন। আমি এগুলা খাতায় তুলছিলাম, তোলো, হ্যাঁ খাতায় তুলতে হবে। যে প্র্যাকটিস করবে না সে পারবে না, যার প্র্যাকটিস কম হবে সে পারবে না, সে আটকে যাবে। যে বেশি বেশি প্র্যাকটিস করবে সে মনে করো সার্কিটের বস হয়ে যাবে। তার কাছে খালি মনে হবে দেন তো সার্কিট একটা সলভ করি, ঠিক আছে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যে ম্যাথগুলো করাইলাম নিজে নিজে খাতা টাতা ঢেকে রেখে নিজে নিজে সলভ করে উত্তর মিলাবা। যদি উত্তর মিলাইতে পারো তাহলে তুমি বস হয়ে যাবা। ওকে, প্রথম ভুল হবে, প্রথম কিছু জায়গায় বেঁধে যাবা, সেগুলো দেখে নিবা, সুন্দর করে দেখে নিবা যে কোথায় আমি আটকে যাচ্ছি, দেখে নিবা, দেখে নিয়ে নিজে সলভ করবা। ঠিক আছে, আমাদের কথা বুঝছো? তা আমরা শিখবো, আমরা সবই কিছুই শিখবো, কিন্তু পরীক্ষার হলে বুদ্ধি বুঝে, ঠিক আছে, হিসাব নিকাশ বুঝে আমরা মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো বোর্ড পরীক্ষার জন্য চেষ্টা করবা কেসিএল কেভিএল দিয়ে করারই চেষ্টা করবা বোর্ড পরীক্ষার জন্য। আর অ্যাডমিশন টেস্ট আসলে মেশ, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট আসলে মেশ অ্যানালিসিস দিয়ে করার চেষ্টা করবা। মেশ অ্যানালিসিস লাগবে, একবার বুয়েট একটা ম্যাথ দিছিল, মেশ অ্যানালিসিস দিয়ে করতে হবে। ঠিক আছে, বা বুয়েটের অনেকগুলো ম্যাথ এরকম দিছে যেগুলো মেশ অ্যানালিসিস দিয়ে খুব সহজে হয়ে যায়। তো এগুলো তো তোমার শিখতে হবে, তোমার শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে। কেউ কেসিএল কেভিএল দিয়ে নর্মাল মেথডে করতে যাবে, তার জন্য বেশি সময় লাগবে। কঠিন যে মেথড তা না, সময় লাগবে বেশি। তুমি যদি মেশ অ্যানালাইসিস দিয়ে তাড়াতাড়ি করে ফেলো তা তোমার লাভ না, তো তোমার লাভ তোমার নিজেরাই বুঝতে হবে। ঠিক আছে, ওকে ভাই। আমাদের ফিজিক্সে উইকলি এক্সাম নেয় না, একটু বলবেন যাতে ম্যাথের মতো উইকলি এক্সাম নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো এক্সামের ব্যাপারটা জানি না, ঠিক আছে বলে দিব তাহলে ফিজিক্স উইকলি এক্সাম নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলে দেবো, ঠিক আছে, এক্সাম টিমকে আমি বলে দিব। ওকে, তাহলে আজকে তো তোমাদের মাসুর ভাইয়ের ক্লাস আছে আবার রাতে। হ্যাঁ, তাহলে মাসুর ভাইয়ের ক্লাসের পরে ঈদের ছুটি, ঠিক আছে, মাসুর ভাইয়ের ক্লাসের পরে ঈদের ছুটি। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদের পরে আবার দেখা হবে। ওকে, টাটা। এই নোমান আসো, নোমান, এই নোমান আসো আসো। হ্যাঁ শেষ, কাটো কাটা। এই প্র্যাকটিস শিটটা এই লাইভের এসে দিয়ে দিও ডিসক্রিপশনে, হ্যাঁ।
ফেসবুকেও দিয়ে দিও আর ওইভাবে কেমনে দিবা আমি জানি